যেহেতু আমাদের সনাতন ধর্মের প্রতি আঘাত করেছে, তাই আমি এখানে দাঁড়িয়ে প্রসঙ্গটা তুললাম। সে ওই কৃষ্ণাসুরকে বলছে ভগবান কৃষ্ণ, কিন্তু ভগবান কৃষ্ণ তো কৃষ্ণাসুর নয় বাবা। ওই কৃষ্ণ আসুর আলাদা, বেটার এইটুকু জ্ঞান নাই। ওই খুঁত খুঁজে বেড়াচ্ছে আমাদের ধর্মটাকে হাসির পাত্র করব, আর আমাদের ধর্মের কিছু হতচ্ছাড়া আছে। দারুণ হাততালি দেবে, মানে নিজের বাবাকে যদি রাস্তায় দাঁড় করিয়ে চড় মারে বোধহয় ছেলেগুলো হাততালি মারবে। সেবা বলে আমরা ভক্ত। কে আপনার কাকে ভালো লাগে, আপনি কাকে পছন্দ করে, আপনার ব্যক্তিগত ব্যাপার। আমারও কিছু বলার রাইট নাই, কিন্তু সংবিধান আমাদেরকে অধিকার দেয় বক্তব্যে, তাই আমি বক্তব্যটা রাখলাম। কৃষ্ণাসুর আর ভগবান কৃষ্ণকে এক করে দেওয়াটা ঠিক নয়। অংশুমতি নদীর তীরে কৃষ্ণ লীলা করে নাই। কৃষ্ণের সঙ্গে ইন্দ্রের যুদ্ধ হয়েছিল বৃন্দাবনে। ইন্দ্র পূজা বন্ধ করে কৃষ্ণ গোবর্ধন পূজা চালু করেছিলেন। ইন্দ্র কৃষ্ণকে মারা তো দূরের কথা, ইন্দ্র পরাস্ত হয়ে ঘর গিয়েছিল, ভাগবত সিদ্ধান্তে বলা আছে। তাহলে এখানে যে সায়নাচার্যের ভাষ্য, ও কোথা থেকে বলছে? সংস্কৃত পড়তে পারবে না বেটা, বাংলা পড়েছে। কোথা থেকে খুঁত বের করেছে? বাংলা ভাষ্য কার আছে? সায়নাচার্যের। সায়নাচার্যের একটা ভাষ্য। সায়নাচার্য রসিকতা করার জন্য অনেক কথা অনেকভাবে বলেন। যেমন এখানে বলা হচ্ছে ইন্দ্র কৃষ্ণ মেঘকে বধ করে করুণার বৃষ্টি করলো। মানে ভালো করে বুঝুন, বুঝতে পারছেন? মানে কৃষ্ণ কালো, মানে ওই একটা মেঘকে কৃষ্ণের সঙ্গে তুলনা করা হচ্ছে, আর তাতে বজ্রপাত করে কিন্তু বৃষ্টি হলে তাহলে কিন্তু জগতের কল্যাণ হয়। মানে বুঝতে পারছেন? এখানে কৃষ্ণ মেঘ, ইন্দ্র করলো বজ্রাঘাত, মানে মেঘে খোঁচা দিল তবেই তো বৃষ্টি ঝরলো, তাতে সংসারের কল্যাণ হলো বৃষ্টি এসে। নিতাই গৌর হরি বল। এটা সায়নাচার্যের ভাষ্যের মূল। তাহলে রসিকতা করতে গিয়ে এক জায়গায় যদি তথ্যটা দাঁড়ায়, তাহলে সনাতন ধর্মের তো ক্ষতি হবে। এটুকু বোঝার যার ক্ষমতা নাই, আমি তাকে মানে মূর্খ বলেই মানব। কারণ যার মধ্যে সঠিক বিদ্যা থাকবে, সে একদম সঠিক তথ্য উদ্ঘাটন করার চেষ্টা করবে। ঋগ্বেদে যে জায়গা থেকে প্রসঙ্গটা বলেছে, সেই জায়গায় যেখানে কৃষ্ণাসুরের কথা বলা হয়েছে, সেই কৃষ্ণাসুরকে আর কৃষ্ণ ভগবানকে এক করে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। আবার আরেক জায়গায় বলা হচ্ছে কালযবন কৃষ্ণের এক শত্রু, সেও কিন্তু নিজেকে কৃষ্ণ বলে পরিচয় দিত। এখন কেউ যদি কালযবনকে মারে, তাহলে কি সে কৃষ্ণকে মারলো? ভগবান কৃষ্ণের তত্ত্ব আলাদা। আমি ক্যামেরার সামনেই বললাম, এই কথাটা এরা আপলোড করে ছাড়বে, কোনো অসুবিধা নাই। কারণ যেটা সত্য সেটা সত্য, সে নাকি সত্য ভালোবাসে, তাই আমিও সত্যটাই বললাম আপনাদের সামনে, যাতে সত্য দিয়ে সত্যের জয় হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল। যে নিজের ধর্মকে ভালোবাসবে না, সে নিজের ধর্মকে হাসির পাত্র করবে না অন্য ধর্মের কাছে। এটা যদি না তার কোনো সুপ্ত শয়তানি থাকে, ইচ্ছা থাকে, যে নিজের ধর্মকে ভালোবাসবে। আমার বাবার যদি কোনো খুঁত থাকে, আমি রাস্তায় লোককে বলে বেরিয়ে আমার বাবার অশ্রদ্ধা করব না, অপমান করব না। হ্যাঁ, আমি যদি বাপের ছেলে না হই তখন করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। রাধে। আমি নামও করলাম না, আপনারা যদি কোথাও শুনে থাকেন, আপনাদেরকে সঠিক তথ্যটা শুধু জানালাম। হরি বল। কারণ যেহেতু সনাতন ধর্মের আমি একজন সনাতনী হিসেবে নিজেকে মানি, এবং ধর্মের জন্য যদি আমার কোনো বড় ক্ষতিও হয়, তাতে আমার কোনো অসুবিধা নাই। শিবাজি মহারাজ, সম্ভাজি মহারাজ জীবন দিয়ে দিয়েছে, আমরা দুটো যদি লাঠির বাড়িও খাই ধর্মের জন্য, আমার তাতে কোনো আপত্তি নাই, আমি মাথা পেতে দেবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। কিছু গুণধর সনাতনী এখানে আছে, যারা ধর্ম পরিত্যাগ করার জন্য কিছু টাকা পাবার জন্য হাত পাতে। এটা মনে রাখবেন মা, ধর্মে না বিহীন পশুভের সমানা। আপনার যদি অন্য কোনো ধর্মে যাবার ছিল, তাহলে আপনাকে ওই ধর্মে জন্মই দিত ঠাকুর। সনাতন ধর্মে জন্ম দিয়েছে, এর তো কারণ আছে। আমি প্রথমে বলেছি, কারণ ছাড়া কিছু ভগবান আমার করেন না।
আপনারা হয়তো জানেন না, আমার অনেকটা সময় হয়ে গেছে, এই কথাগুলো বললে তো সময় যাবে, কিন্তু যেহেতু ধর্মের ব্যাপার সেহেতু আমি বলবো, আমার সময় যাক তাতে। আপনারা শুনবেন তো? একটা সময় মহামারী চলে দেশে, একটা সময় দেশে মহামারী চলে, তখন খ্রিস্টান মিশনারিগুলো এখানে দেশে এসেছিল, বুঝলেন? তারা কি করতো? খাবার দিত। আস্তে আস্তে বাবা, কথা নয়, আস্তে আস্তে আস্তে, বড় দ্বন্দ্ব লেগে যাক আমিও চাইবো না, শুধু আপনাদের যেহেতু প্রসঙ্গটা বলেছে তাই আমি বলছি। It has been proved, এটাও কিন্তু প্রমাণিত, অনেক জায়গায় অনেকে ভাষ্যতে লিখেছে, অনেক জায়গায় অনেক বইয়ে এটা কিন্তু লেখা আছে, আমরা যেগুলো পেয়েছি সেই জায়গা থেকে আপনাদের তুলে তুলে ধরছি। খ্রিস্টান মিশনারিরা যখন দেশে এলো, অভাব অনটন মহামারী চলছে, তারা খাবার দিচ্ছে, বুঝতে পারছেন, প্রয়োজনে ওষুধ দিচ্ছে। এবার চালাকিটা আপনারা দেখুন, এই যে মা আপনার ছেলের জ্বর এসেছে, বুঝলেন, আপনি গিয়ে বললেন আমার ছেলেটার জ্বর, আমাকে একটা ওষুধ দাও, বলে এই নাও ওষুধ, যাও তোমার ঠাকুরের নাম করে খাইয়ে দেবে। আপনি সাধারণ খেটে খাওয়া মানুষ, আপনি ঠাকুরের নাম করলেন আর ওষুধটা খাইয়ে দিলেন, আসলে ওটা জ্বরের ওষুধ ছিল না, ওটা গ্যাসের ওষুধ ছিল। আপনি কি জানবেন গ্যাসের ওষুধ কিনা? আপনি ওষুধটা খাইয়ে দিলেন, আপনি দেখছেন যে ছেলের জ্বর তো আর গেল না, আবার গেলেন, বলে ওষুধ খাওয়ালাম জ্বর ঠিক হলো না, বলে কার নামে খাইয়েছিলে? বলে আমার ঠাকুরের নামে খাইয়েছি। বলে তোমার ঠাকুরের কোনো পাওয়ারই নাই, তোমার ঠাকুরের পাওয়ার নাই, এবার আমাদের যিশুর নামে খাওয়াও, এই না ওষুধ। ওই যিশুর নামে তখন আর ওই গ্যাসের ওষুধ না দিয়ে জ্বরের প্যারাসিটামল দিয়ে দিল, বলে এইবার খাওয়াও। এবার আপনি ছেলেকে খাওয়ালেন, জ্বরটি সেরে গেল, আপনাকে বললেন ওই যারা ধর্ম থেকে ধর্মান্তরিত করে সেই এজেন্টগুলো, দালালগুলো, যারা মাসে মাইনে পায় 18,000 টাকা, আমার কাছে কল রেকর্ডিং আছে, যাদের কোনো আমার প্রতি ডাউট থাকে আমার কাছে কল রেকর্ডিং আছে, আমি নামটা বলবো না, সে আমাদের হিন্দু ধর্মের একটা ছেলে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল, এবং প্রত্যেক পার হেড এক একজনকে কনভার্ট করতে পারলে 4,000 টাকা যে কনভার্ট হবে সে পাবে, আর 4,000 টাকা যে কনভার্ট করবে সে পাবে। পরে রেট বেড়ে গেছে, 8,000 টাকা যে কনভার্ট হবে সে পাবে, হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে গেলে 8,000 টাকা পাবে, আর তাদের ছেলে মেয়েরা স্কুলে পড়তে পাবে, আর যে কনভার্ট করাতে পারবে মানে ধর্মান্তরিত করাতে পারবে, আপনার মাথাটা খেতে পারবে, সে 8,000 টাকা পাবে। একদম কল রেকর্ডিং আমার কাছে আছে, যদি আমার সঙ্গে কেউ চ্যালেঞ্জ করতে আসে প্রমাণ নিয়ে আমি কথা বলি। তাহলে চিন্তা করুন উদ্দেশ্যটা, আপনার ঠাকুরের কোনো পাওয়ার নাই, আমাদের যিশুর পাওয়ার আছে, তাই তো যিশুর নামে ওষুধ খেয়ে ঠিক রোগ ভালো হলো। বুঝতে পারছেন চালাকিটা? অনেক ভাগ্য গুণে সনাতন ধর্মে জন্ম পেয়েছেন, ধর্ম থেকে ধর্ম পরিত্যাগ করে যাওয়া আর নিজের পিতাকে মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া দুটো এক। বাবার নাম বদলানো যায় না, তেমনি ধর্ম বদলানো যায় না। আপনার অন্য ধর্মে গ্রহণ করার থাকলে অন্য ধর্মেই জন্ম দিত, সনাতন আদি শাশ্বত যত ক্ষত সনাতন ধর্মে এসেছে, এ ধর্ম অন্য কোনো ধর্মে এলে ধর্মটা অস্তিত্ব থাকতো না। আমরা সনাতনীরা যদি এখনো না বুঝি, পায়ের তলার মাটি কিন্তু থাকবে না। সবাই এখন ধর্মান্তরিত কেউ করাতে এলে আপনি 2 টাকার জন্য নিজের বাপকে বিক্রি করতে পারবেন? তাহলে নিজের ধর্ম বিক্রি করছেন, ধর্ম বিক্রি করা কথাটা আমি বললাম। আপনি নিজের ধর্ম যতটুকু পারবেন আচরণ করবেন, না আচরণ করতে পারেন ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হবেন না। বুঝতে পেরেছেন? অনেক মেয়েরা, সুন্দরী মেয়েরা অন্য ধর্মে চলে যায়, আর ফ্রিজে তাদের দেহটা কুচি কুচি করে কাটা পাওয়া যায়। খুব সাবধান, খুব সাবধান। সনাতনীরা সনাতন ধর্মকে ভালোবাসুন, অন্য ধর্মের মানুষকে তারা ধর্ম কিভাবে পালন করছে আমার তাতে কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা আমার সনাতনী ভাই বন্ধুদের নিয়ে। আপনারা ভালো থাকুন, ধর্ম আচরণ করুন, আপনারা শিক্ষিত হন, শিক্ষার আলো যেন ঘরে ঘরে পৌঁছায়, আপনারা ধর্মপ্রাণ হন, আপনারা ভালো থাকুন, এটা আমি গোবিন্দের কাছে চাইবো। ধর্ম পরিত্যাগ কেউ করবেন না, আর যদি ধর্ম পরিবর্তন করাতে আসে আমি বলে যাচ্ছি আপনাদের এখানে লাঠি ধরবেন, মেরে তাড়াবেন গ্রাম থেকে, কোনো ক্ষতি নাই। কারণ আমি প্রথমেই বলেছি ধর্ম রক্ষার জন্য যদি অস্ত্র তুলতে হয় সেটাও ধর্ম হয়। কুরুক্ষেত্রের মাঠে অর্জুন বলছে আমি যুদ্ধ করব না, আমি এরা আত্মীয়, এদের মারবো কেন? বলছে এরা অধার্মিক, তুমি অস্ত্র তোলো। অস্ত্র তোলাটাই তোমার এখন ধর্ম। ভগবান বলতে পারতো না যাও গিয়ে পায়ে ধরো? পায়ে ধরার দিন ছিল, পায়ে ধরেছে কৃষ্ণ নিজে গিয়ে দুর্যোধনের। আর আজকে অস্ত্র ধরে তাদেরকে শিক্ষা দেবার দিন আছে, তখন অস্ত্র ধরতেই হবে, ওটাও কিন্তু ধর্ম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাধে।
অন্য ধর্মের আচরণ অন্য ধর্ম করবে। আমার সনাতনীদের দিকে যদি কেউ কনভার্ট করতে আসে তাদেরকে আপনারা শিক্ষাটা দেবেন, এই আশাটা কিন্তু আমি করে গেলাম। আমার দাদার কাছে আমি খবর নেব, ওই দিকের খবর ভালো তো। যারা আজকে শুনলেন তারা একজন শুনেছেন তো 100 জন প্রতিজ্ঞা করুন, 100 জনকে না পারি 10 জনকে গিয়ে এই কথাটা কানে দেব, তবে কিন্তু ধর্মটা বাঁচবে। যতটা অন্য ধর্মের মানুষ ধর্মপ্রাণ, জানেন ওদের ইউনিটি। কোন ধর্মের কথা বলবেন? অন্য ধর্মের আমি নাম করব না, শুধু বলে দিচ্ছি একজন যা করে গোটা সম্প্রদায় তাই করে। আর এই একটা ভেতো বাঙালি হিন্দু জাত, এরা যার খাবে তার সর্বনাশ করবে গো। এই এমন একটা জাতি এই হিন্দু বাঙালি, এরা বোঝে না নিজের ভালোটা, যে অন্য ধর্মের মানুষ একজন যা করে গোটা সম্প্রদায় তাই করে, আর আমরা এখনো ভেদাভেদ নিয়ে আছি। আপনারা যদি সবাই এক হয়ে যান, সবাইকে আপনাদের পায়ে মাথা নামাতে হবে, আমি কথা দিচ্ছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আপনারা যে করুন, আজকে অন্য ধর্মকে এমনি এমনি সাপোর্ট করে নাকি সবাই? কারণ জানে ওরা যা করবে সবাই এক করবে, আর আপনাদের আমাদের তো ঠিক নাই। ওই জন্য এবার আমরা যদি ঠিক হয়ে যাই, তখন দক্ষিণ বলুন, ডান বলুন, নিতাই বলুন, গৌর বলুন, সব আমাদেরকেই তেলো মাথায় তেল দেবে, এটা মনে রাখতে হবে। কোনো রাজনীতির কথা বলছি না, সবাই এক থাকুন। আপনারা ভালো থাকবেন, আমার সনাতনী ভাই বন্ধুরা ভালো থাকবে, আমার প্রাণ তাতেই খুশি থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এখানের খবর ভালো, কিন্তু ওখানের খবর ভালো নয়। কেন বলুন তো? নিজের জামাই প্রণাম করেনি বলে অহংকারী দক্ষ রাজা সাপ যেমন ফনা তুলে ফসফস করে, ঠিক নিজের ঘরে সেরকম ফসফস করছে, পাঁচালি করছে ক্রোধে। আগুনটা জ্বলছে মা, আগুনটা জ্বলছে, আর আগুনটাতে ঘি ঢালার জন্য একজন রেডি থাকে, জানেন তো তার নাম? তরকারিতে যেমন নারদ, তরকারিতে যেমন আলু ঝালে থাকে, ঝোলে থাকে, টকে থাকে, ছেঁচড়াতে থাকে, চচ্চড়িতে থাকে। তরকারিতে যেমন ঝাল ঝোল সবেই আলু থাকে, তেমনি লীলাতে হচ্ছে নারদ। নারদ না থাকলে কিন্তু লীলা ঠিক যেন জমে না। নারদ মুনি এসে দাঁড়িয়েছে। কি হলো? মন খারাপ? হ্যাঁ না, মনে হচ্ছে মন খারাপ হয়ে গেল। হ্যাঁ মন খারাপ, মন খারাপ হয়েছে নাকি? হ্যাঁ না, এখানে নয়, ওইখানে খবর। নারদ এসে জিজ্ঞাসা করছে, মন খারাপ মনে হচ্ছে? বলে মন খারাপ নয়, ক্রোধের আগুন জ্বলছে আমার বুকের ভেতর। আগুন? কেন? কিসের আগুন? হ্যাঁ কিসের আগুন? আমার সব জামাইরা আমাকে দেখে প্রণাম করে, সবাই আমাকে ভৃগুমুনির যজ্ঞে উঠে দাঁড়িয়ে প্রণাম করে, কিন্তু আমার ওই নিজের ছোট জামাই আমাকে দেখে প্রণাম করে না। কি আছে ওর? আমি বলি কি আছে ওর? ওই ভাঙড় ভোলা শিব, ওর একটা সর্বনাশ দেখা পর্যন্ত আমার শান্তি নাই। নারদ মুনি চিন্তা করলেন, সর্বনাশ, জামাই প্রণাম করেনি বলে শ্বশুরের এত রাগ, তার মানে কত অহংকারী শ্বশুর। দু পা পিছিয়ে গেল নারদ। কেন জানেন? কারণ নারদ তো বৈষ্ণব, আর ভক্ত বৈষ্ণব দেখবেন অহংকারীর বাড়িতে বেশিক্ষণ দাঁড়ায় না, যদি প্রকৃত ভক্ত আর প্রকৃত বৈষ্ণব হয়। হ্যাঁ, যার বাবা ওপরে হরি হরি আর ভেতরে পাইতো সবার থেকে বেশি হরি, তাদের ব্যাপার আলাদা। কিন্তু যথার্থ বৈষ্ণব, যথার্থ ভক্ত যদি কেউ হয়, সে অহংকারীর বাড়ির দরজায় বেশিক্ষণ দাঁড়াবে না। আপনার অনেক টাকা আছে, আপনি ভাবতে পারেন আপনি ভক্ত বৈষ্ণব সাধু সেবা করিয়ে দেব, আপনি সাধু সেবা করাতে পারেন, কিন্তু সবাই যে সাধুর পোশাক পরে আছে, সবাই যে প্রকৃত সাধু তাও তো নয় বাবা। আপনি সাধুর পোশাকটাকে প্রণাম করলেও আপনি তার পুণ্য ফল পাবেন, নিশ্চয়ই পাবেন, পোশাকটারও দাম আছে সাধুর। কিন্তু প্রকৃত সাধুর চরণ পেতে গেলে আপনাকে কিন্তু আগ্রহী হতে হবে, আপনাকে কিন্তু বিনয়ী হতে হবে, না হলে কিন্তু হবে না। আচ্ছা, আমার জীবনে একটা ছোট্ট কথা আপনাদের সামনে
বললেই আপনারা বুঝতে পারবেন। দেখুন, আমাদেরকে আহ্বান জানাই কর্তৃপক্ষ, কমিটি, যে দাদা আপনার কীর্তন বা ঠাকুর আপনার কীর্তন মোবাইলে টিভিতে দেখি, যদি আসেন একটু হরিকথা এখানেও বলেন। আমরা কিন্তু জানি যে আমরা হরিকথা বললে দক্ষিণা কিছু পাবো, এতগুলো মানুষ আছে, তাদের সংসার আছে, কিন্তু আমরা কি ভক্ত হতে পেরেছি? না, আমরা কীর্তন শিল্পী, প্রকৃত কীর্তনিয়া কিন্তু কেউ নয়। যারা কীর্তন কাটে লেখেন তত্ত্ব সম্রাট অমুক, আদৌ কি কেউ তত্ত্ব সম্রাট? তত্ত্ব জানলে এসি গাড়িতে ঘুরে কীর্তন করতে যেতে ইচ্ছা করবে না। যে তত্ত্ব জানবে তার অবস্থা আমার মহাদেবের মতো হবে, যার সব আছে আবার কিচ্ছু নাই, যে অসীম আবার একটা বালির থেকেও ক্ষুদ্র। তত্ত্ব উপলব্ধি যার আছে সে মৌন হয়ে যায় বাবা। ফাঁকা কলসি বেশি ঠং ঠং করে, ভর্তি কলসি ঠং ঠং করে না। যার জানা হয়ে গেছে সে মৌন থাকতে ভালোবাসবেন। হরি বল। আমি আমার জীবন দিয়ে বলছি, অনেকদিন আগের কথা, কলকাতার ঠাকুরপুকুরের কাছাকাছি কোনো এক ভদ্রলোকের বাড়িতে কীর্তনে গিয়েছিলাম। 18টা ম্যানেজার ঘোরাঘুরি করছে, কখন কি দরকার আমাদের। বাড়ির ছাদটা ভদ্রলোকের দেখতে গেলে ঘাত তুলতে হয়। অনেকগুলো মিল মালিক, অনেক মিল আছে, টাকার হিসেব করার জন্য কত কত মানুষ থাকে, এত ব্যস্ত। তার বাড়িতে হরিনামের আয়োজন হয়েছে, আমরা কীর্তন করতে গিয়েছি। দুপুরবেলায় সেবা করব, আমি বলছি দাদা সেবার ব্যবস্থা? বলে হ্যাঁ একদম সাজানো আছে, ওই যে হলে সবাই সেবা করছে। আমি সেখানে গিয়ে দেখছি সেবার 32 রকমের খাবার আছে, কিন্তু খাবার দেবার লোক নাই। মানে বুফে সিস্টেম, প্লেট নাও আর যেটা ইচ্ছা তুলে তুলে খাও। এবার আমি তো ওইভাবে কখনো খাইনি মা, আমার ওরকম জানা ছিল না, কিন্তু বাবা এর পেট তো মানবে না। এবার আমি ওখানে দেখছি নানা রকম খাবার। ওখানে ফার্স্ট দেখেছিলাম এঁচোড় বিরিয়ানি, আর বাবার কালে আমি বিরিয়ানি খাইনি। আমি বিরিয়ানি বলতে জানি জয়নি তাই গৌর হরি বল ওই থাকে। আমি বারবার এঁচোড়টা দেখছি আর মনে মনে করছি সেই নয় তো। হরি হরি, আমি বলছি তোরা আগে খা, আমি তো খাবো না। আমি আবার জিজ্ঞাসা করছি দাদা এখানে সেই নাই তো? বলে না না, সেই থাকবে কেন, সব নিরামিষ প্রসাদই, শুধু আমাদের এটাই স্টাইল কলকাতার। আমি বলি তাও ভালো, সব প্রসাদ যখন পাই এ তো মানবে না বাবা। ভয়ে ভয়ে খেলাম। খাওয়ার পর সন্ধেবেলায় একটু বিশ্রাম হলো। সন্ধেবেলায় কীর্তন গাইতে যখন গেলাম, বিশাল বড় আসর, প্রচুর মানুষ আসবেই তো বাবা, ধনির বাড়ির কীর্তন, তারপরে আবার ওই রকম খাওয়া দাওয়া প্রসাদ, না আসে গো। এখন তো বাবা ভজনের থেকে ভোজনের কাস্টমার বেশি। রাধে রাধে। আমি কীর্তন গাইলাম, কীর্তনের শেষে আমি ওই ম্যানেজার এসেই দক্ষিণা দিল, আমরা গাড়িতে চড়ে চলে যাব। তা বিশ্বাস করুন গাড়িতে আমি উঠতে চাইছি না, আমি এদেরকে বলছি একটু দাঁড়াও। বলে কি জন্য দাঁড়াবো গো? বলে আমি যার বাড়ি কীর্তন করতে এলাম, সেই বাড়ির কাউকে যে আমি দেখতে পেলাম না। আমার মনে খুব কষ্ট হচ্ছিল জানেন মা, অত রকম খাওয়া দাওয়া করে আমার পেটটা যেন ভরে নাই। আমি আসরে দাঁড়িয়ে বারবার বললাম প্রভু ধনের ধনী অনেককে করো, মনের ধনী সবাইকে করো না। যাকে ধনে মনে ধনী করেছো, যার বাড়ির এই আয়োজনে এত এত ভক্ত আসছে, এত এত ভক্তের চরণ পড়ছে, তুমি তাদেরকে সুস্থ রেখো, ভালো রেখো। আমি আসরে যাদের মঙ্গলের জন্য ভগবানের কাছে এত প্রার্থনা করলাম, বিশ্বাস করুন আমি এত বড় অভাগা, সেই বাড়ির একটা মানুষকে আমি দেখতে পেলাম না। আমার হয়তো এতটা প্রচার তখন ছিল না, কিন্তু তবু আমি নিজেকে খুব অধম ভেবে আমি গাড়িতে উঠে চলে এলাম। পরের দিন আমার কীর্তন ছিল ঝাড়খণ্ডে। তা
আমি কীর্তন করতে ঝাড়খণ্ডে গেলাম, ওই রাত্রিতে কীর্তন করতে উঠবো, সেই সময় ভদ্রলোকের ফোন এলো, যিনি ডেকেছিলেন। দাদা আপনি ঠিকঠাক পৌঁছে গেছেন, এখানে কোনো অসুবিধা হয়নি তো, সব ঠিক ছিল? আমি শুধু ফোনটা ধরে বললাম হ্যাঁ, কিন্তু আমার যে কষ্টটা তাকে বললেও কি সে বুঝবে বাবা? সে যদি বুঝতো সে কি অমন করতো? ঝাড়খণ্ডে কীর্তন করছি এমন একটা জায়গায়, সেখানে বাজার হাট কিছু নাই, একবারে কারেন্ট চলে গেলে 6 ঘন্টা আসে না। ঝাড়খণ্ডে এখনো আছে বাবা অনেক জায়গা। তা আমরা প্রত্যন্ত গ্রামে যেখানে মানুষ যা ডাকে সেখানেই যাই, কি শহর কি গ্রাম। সেখানে আমি গেলাম, সেখানে গানের পরে আমাকে 1 গ্লাস গরম দুধ নিয়ে এক মা এসে ডাকছে, ও বাবা তুমি এতক্ষণ চেঁচালে, এই গরম দুধটা খাও, তোমার একটু ভালো লাগবে। আমি দুধটা খাচ্ছি আর মাকে বলছি, জানো মা, এই তোমার মতোই আমার মাও কিন্তু আমার কষ্ট দেখে না আমাকে গরম জিনিস কিছু খেতে দিত গান করে গেলে। তুই ঠিক মায়ের মতো আমাকে ভালোবাসলে গো, তুই ভালো থাকো মা। মা আমাকে বলছে, যদি আমাকে ভালো লেগে থাকে বাবা, তুমি তোমার চরণ ধুলো একটু আমার ঘরে দাও না, আমার ঘরে একটু চরণ ধুলো দাও, সকালবেলা একটু মিষ্টি জল খেয়ে আমার ঘর থেকে তুমি যাবে, আজ তো রাতে এখানে আছো। আমার এত ভালো লাগলো মাকে আমি বলে ফেললাম যে মা শুধু মিষ্টি জল কেন, আমরা সবাই তোমার ঘরে গিয়ে কালকে দুপুরে প্রসাদ পেয়ে যাবো। হরি বল হরি বল হরি। আমি খুশি হয়ে আবেগে বলে ফেললাম, কিন্তু গ্রামের লোক আমাকে এসে বলছে, এই দাদা আপনি কি বললেন? ওর তো নুন আনতে পান্তা ফুরোয়, ওর বাড়িতে একটা গরু আছে, গরুর দুধ বিক্রি করে ঘর সংসার চলে, তা এতগুলো মানুষের সেবার ব্যবস্থা মা কি করে করবে? আমি আমার মাথায় হাত পড়ে গেল, হাই হাই, মাকে বলে ফেললাম, কিন্তু মা যে এত দরিদ্র আমি তো জানতাম না। মা কিন্তু ততক্ষণে ঘর চলে গেছে। সকালবেলায় আমি মনে মনে ভাবলাম, যা জোগাড় করবে মা তাই পাবো। লজ্জাও লাগছিল, বলে ফেলেছি দুপুরবেলায় খাবো। তা বিশ্বাস করুন, দুপুরবেলায় মা একবারে যেন ছেলে অনেকদিন পর ঘরে এসেছে সেই রকম ভালোবেসে আসন পেতে পাশটিতে বসে যেটুকু জোগাড় করতে পেরেছে, খুব বেশি না হলেও, ওই শাক অন্ন মুখে নিয়েই মা আমার চোখ থেকে জল পড়ছে পরম তৃপ্তিতে। শুধু প্রভুকে বলছি, প্রভু 32 রকমের খাবার ছিল, কিন্তু দেবার লোক ছিল না। হয়তো এই মায়ের 32 রকমের খাবার দেবার ক্ষমতা নাই, কিন্তু ভালোবেসে মায়ের মতো আমাকে খাওয়াচ্ছে। তুমি মাকে ভালো রেখো। আমরা তো কৃষ্ণদাস হতে পারিনি, অর্থের দাস, কিন্তু তবুও ভক্তি প্রেম আমাদের কাছে কত প্রিয়। ভক্তির তুল্য সম্পদ কি আর কিছু আছে? তাহলে আমরা নরকের কীট, এত অধম, আমাদের কাছে যদি প্রেম ভক্তি এত প্রিয় হয়, তাহলে যারা উত্তম, যারা বৈষ্ণব, যারা হরিভক্ত প্রকৃত, এমনকি যার এই বিশ্ব সংসার যিনি স্বয়ং ভগবান, তার কাছে ভক্তি কত প্রিয় হবে। নারদকে যতই বলুন ঝগড়া লাগায়, নারদ কিন্তু বৈষ্ণব। নারদ মুনি মনে মনে চিন্তা করলেন, অহংকারীর ঘরে থাকলে অহংকার বাড়ে, পাপীর অন্নে প্রতিপালিত হলে মন পাপে পরিপূর্ণ হয়। তাই বেশিক্ষণ আমি এই ঘরে দাঁড়াবো না। আগুন জ্বলছে অহংকারের, আগুনটাতে আমি ঘি ঢেলে যাই। তাই নারদ মুনি বললেন, আপনি একটা যজ্ঞ করুন, সেই যজ্ঞে শিবকে বাদ দিয়ে দিন, ঝামেলা মিটে গেল। বাহ বাহ বাহ, এতদিন পর আমাকে কেউ একটা ভালো উপদেশ দিল। হ্যাঁ, আমি যজ্ঞ করবো, যার নাম দক্ষ যজ্ঞ, আর সেই যজ্ঞে সবাই আসবে, কিন্তু ওই ভাঙর ভরা শিব বাদ। আর আমার মেয়ে হলেই বা শিবের ঘট করছে, সতীও বাদ। এই নিমন্ত্রণ পত্র লিখে দিয়েছে, আর নিমন্ত্রণ পত্র নিয়ে হরিবোল হরিবোল চলেছে কোথায়? রাধে রাধে রাধে। শ্রীহরি শ্রীহরি বলি নারদ চলিল, নারদ চলিল, হরি 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 বলে নারদ চলিল।
চলিল। ত্রিভুবনে গিয়ে পত্র নারদ দেখাইল, হরি হরি বল। ওই নারদ দেখাইল, ওই নারদ দেখাইল, নারদ দেখাইল। সবাই জয়ধ্বনি উলুধ্বনি হরিধ্বনি করে নিজ নিজ অর্ধাঙ্গিনী সঙ্গে করে দক্ষযজ্ঞ উপস্থিত হলো। কিন্তু এই সব কিছুই জানলো না মা সতী। ফুলের মালা শিবের জন্য গেথে শিবের গলায় পরিয়ে দিয়ে মা সতী ভোলানাথকে জিজ্ঞাসা করছে, প্রভু তুমি তো সর্বজ্ঞ, সব জানো, তুমি কি জানো না শিব মিথ্যা বলবে না সত্য বলবে? বলুন। মহাদেব বললেন, সতী তুমি কি কোন জানার কথা বলছো? বলে, আমি জানতে পেরেছি যে সবাই আমার বাবার যজ্ঞে যাচ্ছে, দক্ষ যজ্ঞ হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন শিব তো মিথ্যা বলবে না, শিব তো সবই জানে। শিব বলে, হ্যাঁ হ্যাঁ আপনি জানেন আর আমাকে বলেননি? আমি সাজবো কখন, আমি 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 ব্যাগ গোছাবো কখন, আমি যাবো কখন, আমার দেরি হয়ে যাবে না? মহাদেব বলে, সতী আমি জানি তোমার বাবা যজ্ঞ করছে, কিন্তু তোমার বাবা আমাকে নিমন্ত্রণ পত্র করেনি, দেয়নি। কেন? আসলে ভৃগুমুনির অপরাধ ভঞ্জন যজ্ঞে সবাই তোমার বাবাকে দেখে প্রণাম করেছে, সব জামাইরা প্রণাম করেছে, কিন্তু আমি অন্তর থেকে প্রণাম করলে উঠে দাঁড়াইনি। তাই তোমার বাবা ভেবে নিয়েছে আমি তোমার বাবার শত্রু, তাই নিজে যখন যজ্ঞ করছে আমাকে বাদ দিয়েছে, আমাকে অপমানিত করার জন্যই বাদ দিয়েছে। দেখুন কত সুন্দর বোঝালো। এটাই হচ্ছে স্বামীর আচরণ। স্ত্রী কষ্ট পাবে এই কথা স্বামী বলবে না। স্বামী খাটাখাটনির পরে কোদাল পেরে মাঠে ঘট আসছে, একটা কথা আপনি জানেন স্বামীকে বলতে হবে, কিন্তু স্বামীকে না বললেও চলবে, অথচ আপনি বলে স্বামীকে কষ্ট দিলেন, এটা কিন্তু স্ত্রীর আচরণ নয়। বুঝতে পেরেছেন? স্বামী ধর্মপথে থাকলে আপনি ধর্মপথের সহায় করবেন, তবে তো অর্ধাঙ্গিনী হবেন, সহধর্মিনী হবেন। আর স্বামী যদি অধর্মে পথে থাকে তাহলে স্বামীর হাতটা ধরে বলতে হবে, দরকার নেই, রাত 12টার সময় তুমি উঠে কোথায় যাচ্ছ আমি সব জানি, আমার দরকার নেই, শাড়ির দরকার নেই, গয়নার, তুমি শাক ভাত খেটে দিতে জোগাড় করতে পারবে তো, ওইটুকু জোগাড় করবে, তুমি না পারলে আমি খাটবো, তবু সৎ পথে থাকো। আজ থেকে কথা দাও তুমি অসৎ আচরণ ছেড়ে দেবে। এই কথাটা যদি একটা নারী বলতে পারে, আমার মনে হয় একটা চোরের প্রবৃত্তিও ভালো হয়ে যাবে। কিন্তু দুঃখ এটা, এই কথাটা বলার নারীর এখন সংসারে বড় অভাব। ভজন ভজন সম্পর্ক পর্দার ভেতরে সুন্দর, একে পর্দায় রাখুন। ভজন করবেন। এখানে এমন কেউ আছেন যে একাদশী করেন? কে কে আছেন হাত তুলুন তো। একাদশী কে কে করেন? ও আছেন, হরি বল। সামনে বিজয়া একাদশী গেল, অনেকে বলে একাদশী করলে শরীর খারাপ হবে, একাদশী করবে তো মরবে। এমনও জগতে মানুষ আছে যারা ভাবে যে একদিন যদি কেউ ফলাহার করে বা একদিন যদি কেউ শাকাহার করে তার শরীর খারাপ হয়। হয় না, হয় না, শরীর ভালো হয়। ইটস অলসো সায়েন্টিফিক্যালি প্রুভড, বিজ্ঞানসম্মতভাবে ওটা প্রমাণিত। আপনি 10-15 দিনের পর আপনি যদি একদিন শুদ্ধ আহার করেন না, আপনার শরীরটা ভালো থাকবে, এটা প্রমাণিত। হরি বল। আপনি নির্জলা করতে পারবেন না, জল খেয়ে করবেন, একাদশীর শরবত পাবেন। আপনি পারেন না, আপনি ফল খাবেন। আপনি ফল খেয়ে থাকতে পারেন না, আপনি শাকাহার করবেন। উপায় তো বলা আছে, না খেয়ে তো থাকতে বলেনি। হরি বল। একাদশী প্রত্যেককে পালন করবেন। আমি বলছি কিবা নর কিবা নারী। আবার একাদশী যারা পালন করেন তারা শিবরাত্রি ব্রত পালন করবেন। বোঝা যাচ্ছে? শয়ন উত্থান পাশ মোড়া, তার মাঝে বিবেশরা, বাবা 14 মায়ের আট, এই নিয়ে কালকার 2 ছেলের জন্মদিন, ইথে যেন না হয় ভিন। এটুকু তো অন্তত পালন করুন, একাদশীগুলো পালন করুন। শিব চতুর্দশী, দুর্গাষ্টমী পালন করুন, রাম নবমী, জন্মাষ্টমী পালন করুন, এগুলো তো পালন করুন।
হরি বল। আর যদি কিছুই না পারেন তাহলে ভোগার খালে ডুবে মরুন, আর কি করবেন। ভোগার খাল মানে ভগীরথ খাল করে এনেছিল, তার নাম হচ্ছে মা গঙ্গা। গঙ্গার জলে একবার ভক্তি ভরে ডুব দিন। রাধে রাধে রাধে। হ্যাঁ, যারা একাদশী পালন করেন তাদেরকে বলে রাখি, সামনে 10ই মার্চ ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী তিথি আছে, আপনারা ভক্তি ভরে পালন করবেন। আমলকি বৃক্ষ প্রথম বৃক্ষ, যেটা ভগবানের থেকে জন্ম নিয়েছিল। কিভাবে? কল্পান্তর যখন হচ্ছে, বুঝতে পারছেন, ব্রহ্মার একদিন এক রাত্রে লয় পলয় হয়ে যায় সংসার, গঠন হয় আবার শেষ হয়ে যায়, বুঝতে পেরেছেন? মানে ব্রহ্মার একটা দিন এত বড়, এতটা বড়, 4 যুগ পার করার পর ব্রহ্মার পুত্র একটা মনুর যুগ হয়, বোঝা গেল? হ্যাঁ, সত্য ত্রেতা দাপর কলি, এই 4 যুগ পার করলে হরি বল এই একটা দিব্য যুগ হয়। আবার 71টা দিব্য যুগে, 71 বা 72টা দিব্য যুগে একটা মনুর যুগ হয়। এইরকম 14টা মনুর যুগ পার হলে ব্রহ্মার একটা দিন হয়। মানে হিসাব করলে দেখা যায় মানুষের 429 কোটি 40,80,000 বছর পার হলে তবে ব্রহ্মার একটা দিন হয়। হরি হরি, বুঝতে পারছেন? তার মানে এই সংসার কত বড়, বিশ্ব সংসার। তা এখানে বলা হচ্ছে যখন ব্রহ্মার একটা দিন অতিবাহিত হচ্ছে, সৃষ্টি গঠন হচ্ছে, ধ্বংস হচ্ছে, এইভাবে সংসার চলছে, তখন কারণ সাগরে জগৎ সংসারের সৃষ্টির জন্য ভগবানের এক ফোঁটা ঘাম পড়ল। সেই ঘাম থেকে, চন্দ্র শোভাযুক্ত ঘাম থেকে আমলকি বৃক্ষের জন্ম হলো। এই আমলকি বৃক্ষ মহাঔষধি, এবং এই আমলকি বৃক্ষের জন্ম যে ভগবানের অঙ্গ থেকে হলো, তার জন্য আমলকি একাদশীতে যে জন আমলকি গাছে জল দেয়, আমলকি গাছের কাছে গিয়ে হরি পূজা করে, আমলকি গাছের ছত্র ছায়ায় গিয়ে নিশি যাপন করে, সেজন হরি কৃপা লাভ করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। পুরাকালে চিত্ররথ নামে এক ধর্মপ্রাণ রাজা ছিল। এই আমলকি একাদশীর দিন সে আমলকি গাছের তলায় গিয়ে দ্রব্যাদি নিয়ে আমলকি গাছে পূজা করছে, পরশুরামের পূজা করছে, হরির পূজা করছে, এবং তার সঙ্গে রাজ্যের সমস্ত লোকরাও আছে, ভক্তরাও আছে, সৈন্যরাও আছে। হঠাৎ তাদের মাঝে ঢুকে পড়েছে একটা ব্যাধ। সারাদিন শিকার করেছে, কিচ্ছু পায়নি। শেষকালে দেখছে অনেকজন এক জায়গায় জড়ো হয়ে কি যেন করছে। সেই শিকারীও ঢুকে, সেও কিন্তু ওদের পুজো করা দেখলো। আমলকি একাদশী পালন করলো না, সারাদিন তো না খেয়েছিল, আবার রাত্রি জাগাও হয়ে গেল ওই ভক্তদের সঙ্গে পড়ে। সঙ্গ, সৎসঙ্গের এত গুণ, বুঝতে পেরেছেন? তারপরে দ্বাদশীর দিনে সে বাড়ি গিয়ে অন্ন প্রসাদ পেল। ভুল করে হলেও এই একাদশী ব্রত পালনের ফলে সেই ব্যাধ মৃত্যুর পর চিত্ররথ নামে, চিত্ররথের সঙ্গ করে ওই ব্যাধ ভুল করে একাদশী পালন করেছিল, তাই ওই ব্যাধও পরের জন্মে জন্ম নিল বাসুরথ রূপ। তো বসুরথ বা বাসুরথ নামে জন্ম নিয়ে সেই ব্যাধ পরবর্তীকালে রাজ ঐশ্বর্য পেল, রাজা হয়ে জন্ম পেল। হরিবোল হরিবোল হরিবোল। এবং তার মৃত্যুর পর সে ভগবত চরণ লাভ করলো। দেখুন, আগের জন্মেও ভুল করেছিল, তাতে এই জন্মেও ফল লাভ করছে। আর আমরা জ্ঞান তো এত কিছু গেয়ে আমরা তো জ্ঞানন্দ, আমরা পালন করতে পারছি না। যারা একাদশী পালন করেন তাদের চরণে আমার দণ্ডবত প্রণাম। যারা শিবরাত্রির ব্রত করছেন তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। ত্যাগ করা অত সহজ নয়। যারা মুরগির ঠ্যাং ছাড়তে পারলো না, তারা আবার জ্ঞান দেবে একাদশী যারা করে তাদের বিষয়ে। ও বাবা, ও তো ফল খাবার বাহানা একাদশী মানে, জানবেন ও বেটার কিচ্ছু হবে না, ও তো মুরগির ঠ্যাং ছিঁড়া ছাড়তে পারে না, ওর আর কি হবে। ত্যাগ অত সহজ জিনিস নয়। যারা ত্যাগ করে, স্বল্প উপবাসও করে, তারা ধন্য। আর তাদেরকে আমি অন্তর থেকে শ্রদ্ধা জানাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। রাধে। আপনি কি জানেন না
বলে সতী, তোমার বাবা আমাকে নেমন্তন্ন করেন নাই, ইচ্ছা করেই করেন নাই, কারণ তোমার বাবাকে আমি ভৃগুমুনির যজ্ঞে উঠে দাঁড়িয়ে প্রণাম করি না। আর অন্য জামাই হলে কি বলতো গো, শ্বশুর বাড়িতে যদি জামাইয়ের অপমান হয় তাহলে জামাই রাগটা কাকে দেখায়? মায়েরা বলুন, শেষে যারা আছেন, কাকে দেখায় বলুন? হ্যাঁ, টেম্পারটা কাকে দেখায়? বউকে। কোনোদিন যাবো না তোমার বাপের বাড়ি, হ্যাঁ যাবো না। তোমার ভাইয়ের এত বড় সাহস আমাকে চোখ দেখায়, তোমার বাবা আমাকে টেম্পার দেখায়। তোমার বাবার বাড়ির দরজায় আমি কোনোদিন যাব না, তোমার বাবার বাড়ির দুয়ারে কোনোদিন যাব না, তোমার বাবার বাড়ির দুয়ারে সরকার যাবে, দুয়ারে আমি যাব না। হরি 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 বল। বলতে পারে তো, কিন্তু বলছে না। কি সুন্দর আচরণ দেখুন, এইটাই তো স্বামী স্ত্রীর সম্পর্ক গো। ভালোবাসা যদি থাকে না, সম্পর্কে যদি মাথাটা নামিয়ে দিলে, যদি সম্পর্ক বেঁচে যায়, সম্পর্কটা বাঁচান। ভাঙতে সবাই পারে, গড়তে যে পারে সেই হচ্ছে কারিগর। বুঝতে পারছেন? আমি মাথাটা নামালে যদি সম্পর্ক বেঁচে যায়, মাথাটা যে নামাবে জগতে তারই জয় জয় হয়। নিতাই গৌর হরি হরি বল। ওই মেয়েটার জন্য ওদের সংসারটা বেঁচে আছে, বলে না? ওই মেয়েটার জন্য বেঁচে আছে। ওই মেয়েটা মাথাটা নামিয়ে দিয়েছে সম্পর্কটা বাঁচাবার জন্য। মেয়েটা মাথাটা তুলতে পারতো, কিন্তু তার কাছে নিজের সম্পর্কটা বাঁচানোটা বড় প্রিয় বলে মনে হয়েছে। রাধে রাধে। না 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 না, আপনার কথা ভুল হচ্ছে। আমার বাবা এটা করতেই পারে না। না সত্যি, আমি তোমাকে বলছি এটাই হয়েছে। না 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 না, আপনারও বোধহয় অহংকার হয়েছে, আপনারও বোধহয় অভিমান হয়েছে। এটা হতে পারে না। আমার বাবা আমাকে বাদ দিতেই পারে না। আমি যাব, আমাকে যেতেই হবে। না, কি বলছো? তুমি যাবে না? না না স্বামী, আমাকে যেতেই হবে। সত্যি তুমি যাবে না? ওখানে আমার নিন্দা হবে, অপমান হবে, তুমি সইতে পারবে না। না স্বামী, আমাকে যেতেই হবে। কোনো কথা না শুনে মা সতী ছুটে চলেছে দক্ষ যজ্ঞে হরিদ্বার কঙ্খলের দিকে। নন্দী ভিরিঙ্গিকে বলছে, তাড়াতাড়ি যা মায়ের সঙ্গে, দেখি যেন কোনো বিপদ না হয়। কত সুন্দর সুশোভিত মা, কিচ্ছু পরে নাই গয়না, বেনারসি শাড়ি, তবুও যেন কত পরমা সুন্দরী। এত গয়না বেটি কোথায় পেলি? গয়না বেটি কোথায় পেলি? গয়না বেটি কোথায় পেলি? গয়না শৃঙ্গির ওপর ভিঙ্গি হয়ে, শৃঙ্গির ওপর ভিঙ্গি হয়ে তুই বাপের বাড়ি চলে এলি। গয়না বেটি কোথায় পেলি? গয়না বেটি কোথায় পেলি? গয়না বেটি কোথায় পেলি? গয়না অবস্থা তোর আছে জানা, অবস্থা তোর আছে জানা, উমা ভাতের ওপর নুন জোটে না। অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না। তবে কেন নবাবিয়ানা? তবে কেন নবাবিয়ানা? তবে কেন, তবে কেন, তবে কেন নবাবিয়ানা পরে বেনারসিছে? গয়না বেটি কোথায় পেলি? গয়না বেটি কোথায় পেলি? গয়না বেটি কোথায় পেলি? গয়না ছুটতে ছুটতে দক্ষ যজ্ঞে যজ্ঞ পুরীতে প্রবেশ করেছে মা সতী। সতীকে দেখে তার দিদিরা দু একজন বলছে, কিরে তুই ছোট মেয়ে, আদরের মেয়ে, আগে আসবি। বাবা কত গয়না পড়েছিস গো, মানে অপমান করছে। আসলে শিবের স্ত্রী তো, শিব তো ত্যাগী, ত্যাগের স্ত্রী তো আর গয়না পরে সাজবে না। কারোর কথায় কান্না দিয়ে মা সতী সোজা মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে, প্রসূতি দেবীকে। মা, বাবা কোথায়? মা মাথায় হাত বুলিয়ে বলে, মা গো তুই এসে গেছিস? হ্যাঁ যা যা, তোর বাবা বোধহয় যজ্ঞে 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 বসে গেছে, তাড়াতাড়ি দেখা করে আয়। মা সতী এই প্রথমবার জীবনে বাবার কাছে যেতে লজ্জা পাচ্ছে। কেন বলুন দেখি? মেয়ে বিয়ের পর যদি নিমন্ত্রণ না পায়, তার বাবার বাড়িতে আসতেও কিন্তু মেয়ে লজ্জা পায়।
মা লজ্জিত ভীত হয়ে ভয়ে ভয়ে যাচ্ছে। যজ্ঞপুরীতে দক্ষ রাজা বসে যজ্ঞ করছে, মা চরণটা চৌকাঠের ভেতরে দিয়েছে, একটা চরণ আর একটা বাইরে দিয়েছে। তখনও ঢোকে নেই, সবে মাত্র ঢোকার জন্য চরণটা ভেতরে দিয়েছে। বাবাকে দেখতে পেয়ে অনেক কষ্ট ছিল তো বুকে, তাই কষ্টে বাবাকে ডেকেই ফেললো, বাবা। আর ওই বাবা ডাকটা শুনে একজন কি উত্তর দিচ্ছে জানেন? এসে গেছে, এসে গেছে। আসবে না, আসবে না তো কি? এখানে গয়না দেওয়া হচ্ছে, শাড়ি দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে। ও তো খেতে পায় না, ভিখারির ঘর করে, খেতে পায় না, পড়তে পায় না, সাজতে পায় না। তাই এখানে বিনা নিমন্ত্রণে এসে গেছে। যেমন উলঙ্গ স্বামী তার তেমন স্ত্রী। মা সতীকে এত বড় কথাগুলো কে বললো জানেন? তার নিজের জন্মদাতা পিতা। মেয়ে বাবার কাছ থেকে এই কথাগুলো আশা করে কি গো? আজকে এখানকার যারা শাশুড়ি, তারাও একদিন এখানকার বৌমা ছিলেন। এই গ্রামের মেয়ে হন বা এই গ্রামের বৌমা হন, আপনারাও কারোর মেয়ে, আপনারাও বিয়ে করে এসেছেন বা বিয়ে করে এখান থেকে কোথাও গিয়েছেন। আমি একটা দিনের কথা বলবো, মায়েরা ভেবে নেবেন না যে আমি আপনাদের কষ্ট দিচ্ছি। না, আপনাদের কষ্ট দিতে চাইনি মা, কষ্ট দেবও না। শুধু একটা কথা আপনাদেরকে মনে করাবো। 5টা মিনিট আমায় সময় দেবেন তো? প্রায় শেষের দিকে এসে যাচ্ছি, তাই আপনাদের কাছে সময়টা চেয়ে নিচ্ছি। দেখবেন একটা মেয়ে অনেক কষ্ট সহ্য করে সন্তানের মা হয়, অনেক কষ্ট। কিন্তু ছেলের মুখে যখন মা ডাক শোনে বা মেয়ের মুখে মা ডাক শোনে না, ওই যন্ত্রণাটা যেন কোন দিকে চলে যায়। কি আমি ভুল বলছি খুব? কিন্তু একটা মেয়ে যখন বাবার বাড়ি ছেলে শ্বশুর বাড়ি যায়, ওই যন্ত্রণাটা ভুলিয়ে দেবার মলম কি বা ওষুধ কি জগতে কেউ বের করেছে? আচ্ছা, দেখবেন সিঁদুর দান হয়ে গেল, আশীর্বাদ করছে সবাই, মেয়ে এবার চলে যাবে। তা মেয়ের মাকে কাঁদতে দেখেছেন? মাসি পিসি সবাই তো কাঁদছে। একটা মেয়ের বিদায় বেলায় পাড়ার মেয়েরাও দেখবেন কাঁদে, কিন্তু ছেলেরা কাঁদে না খুব একটা। বাইরের ছেলেরা কাঁদে, পাড়ার মেয়েও কাঁদে। কেন বলুন দেখি? কারণ ওই মেয়েটার কি কষ্টের দিন ওটা ওই পাড়ার মেয়েটাও জানে, আজকে ওই মেয়েটার কি যন্ত্রণা। দেখবেন মেয়ের মা যখন আশীর্বাদ করে মেয়েকে জড়িয়ে ধরছে, এমন কাঁদতে শুরু করেছে মার মেয়েকে সরিয়ে আলাদা করা যাচ্ছে না, গড়াগড়ি দিচ্ছে কাঁদতে কাঁদতে। কিন্তু সবাই যখন কাঁদতে ব্যস্ত, তখন দেখবেন একজন কিন্তু কাঁদতে পারছে না, মানে তার কান্নার আর সময়ই নাই। সবসময় ফোন আসছে, ফোন ঢুকছে, কথা বলছে, আর পকেটে একটা কাগজ রেখেছে, বাজে বাজে বের করে কাগজটা দেখছে। কি দেখছে বলুন তো? ওই মুদির দোকান থেকে চাল ডাল আনা হয়েছে, মুদির দোকানদার কত টাকা পাবে, ক্যাটারিং যারা খাবার পরিবেশন করছে তারা কত টাকা পাবে, যারা মাইক লাগিয়ে দিয়েছে, বক্স বাজছে, তারা কত টাকা পাবে, প্যান্ডেলটা করেছে যে প্যান্ডেলওয়ালা কত টাকা পাবে। এই লেখা আছে একটা খাতায়, ওইটা মাঝে মাঝে দেখছে। তিলে তিলে জমানো টাকা ব্যাংক থেকে ছাড়িয়ে আলমারিতে রেখেছে, আর যার যতটুকু প্রাপ্য তাকে দিয়ে দিচ্ছে। এত বড় দায়িত্বটা যার মাথার উপর, তার কান্নার সময় আছে গো। কিন্তু আপনারা কি ভাবছেন তার কষ্ট হচ্ছে না? তার রাজকন্যা আজকে চলে যাবে, তার কষ্ট হবে না? তার বুকটা ফেটে যাচ্ছে কষ্টে, কিন্তু তার কাঁদলে চলবে না যে, এত বড় কাজটা কাঁদলে পার হবে। তাই তার যখন প্রচন্ড কষ্ট হয়, সে সবার সামনে কাঁদে না। দেখবেন চোখে জল পড়তে শুরু করলে না, চলে যায় আড়ালে, হয় রান্নাঘরে, আর না হয় বাথরুমে গিয়ে চোখের জলটা মুছে চলে আসে।
এর নাম কি জানেন? তার নাম কি বলুন দেখি? বাবা। মেয়ে বিদায় নিয়ে চলে যাবে, খই ছড়াতে ছড়াতে আরেকজনের হাত ধরে। মেয়ে দেখবেন একবার হলেও বলে, যদি বাবাকে দেখতে না পায় মেয়ে ডাকে না, মা বাবা কোথায়? মেয়ে যখন বিদায়কালে বাবা বলে ডাকে, পৃথিবীতে এমন কোনো পাথর হৃদয়ের বা পাষাণ হৃদয়ের বাবা আছে যার চোখে জল পড়বে না? অনেক মা কাঁদছেন, আপনাদেরকে কাঁদাবার জন্য কথাটা বলিনি, শুধু একটা জায়গা যাতে সবাই অনুভব করতে পারেন ওই জন্য কথাটা বললাম। ওই মেয়ে সংসার করছে, খুব মন দিয়ে সংসার করছে, কিন্তু মেয়ে বিয়ে হওয়ার কয়েক মাস পর, যদি কয়েক মাস কেন কয়েক বছর পরেও যদি বাবার বাড়ি যাবার কথা শুনে মেয়ের আলাদা আনন্দ হয় না? হয়তো, কারণ মেয়ে জানে কোনো তীর্থস্থানে বা বেড়াতে যাওয়ার জায়গার থেকেও বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে মেয়ে বেশি আনন্দ পায়। অনেকে বলে বাবার বাড়িটা কথা বেশি মনে করতে নাই, শ্বশুর বাড়িটাই স্বর্গ। শ্বশুর বাড়ি যদি স্বর্গ হয় তাহলে বাবার বাড়ি দেবালয় থেকে কিছু কম নয়। কারণ মেয়েটা জানে যে প্রতিদিন সকালবেলায় উঠে আমাকে কাজে লেগে যেতে হচ্ছে। একটা দিন যদি আমি 10টা পর্যন্ত বা 9টা পর্যন্ত একটু ঘুমিয়েও যাই, ওইখানে থাকলে আমাকে কাউকে উত্তর দিতে হবে না। রোজ প্রতিদিন আমি সবার জন্য রান্না করি, আমারও একদিন কারোর হাতে খাবার স্বাদ হলে আমি ওইখানে থাকলে আমাকে খাইয়ে দেবার একজন আছে। খুব ভাগ্যবতী না হলে মেয়ের এই সব আবদার পূর্ণ হয় বাবার বাড়িতেই, আর ভাগ্যবতী 2-1 জন থাকে, তার শ্বশুর বাড়িরটাও সেও তেমন হয়। আমি এতগুলো কথা বললাম কেন বলুন দেখি? একবার মা সতীর কথাটা ভাবুন তো। সে শুনেছে বাবার আনন্দের দিন যজ্ঞ হচ্ছে, কিন্তু নিমন্ত্রণ করেনি বাবা। মা সতী চিন্তা করছে, আহা বাবা তো, আরে আমি যদি যাই আর বাবাকে জড়িয়ে ধরি, বাবা কি আমায় তাড়িয়ে দিতে পারবে? না না, বাবা হয়তো ভুলে গেছে, বাবা না হয় রাগই করেছে, কিন্তু আমাকে দেখলে কি রাগ রাখতে পারবে? তাই মা সতী লজ্জিত হয়েও ভীত হয়েও এসেছে। আর এসে কি শুনতে হলো? বেকারির ঘর করে খেতে পাই না, পড়তে পাই না, নির্লজ্জের মতো মুখ দেখাতে এসেছে। মা সতী বলে, বাবা তোমার বাড়িতে দুটো খাবার জন্য আমি আসিনি, আমি ত্যাগীর স্ত্রী, ত্যাগে কি আনন্দ তুমি ভোগী তুই কি জানবে? আমার স্বামী আমায় কত ভালোবেসে আমায় হৃদয় মন্দিরে দেবীর মতো বসিয়ে আমায় শ্রদ্ধা করে, তুই জানো না বাবা? জগৎ সংসারে এই সতীর থেকে ভাগ্যবান কে, যার শিবের মতো স্বামী। বাবা আমি ভেবেছিলাম তোমার কাছে এলে তুমি আমাকে বুকে জড়িয়ে ধরবে, কিন্তু তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ। বাবা আমি এত অভাগিনী, আমি এত অভাগিনী। আমার স্বামীর শত নিষেধ সত্ত্বেও আমি তোমার এখানে বসেছি, শত নিষেধ সত্ত্বেও তোমার এখানে বসেছি। আমি স্বামীর ঘর তো ফিরে যেতে পারবো না, তুমি দাঁড়িয়ে স্বামী নিন্দা করলে আমি তোমার কাছেও দাঁড়াবো না, কারণ সতী নারী স্বামী নিন্দা শোনে না। আমার লজ্জা লাগছে, তোমার মতো অহংকারীর রক্ত আমার শিরায় শিরায় ধমনীতে ধমনীতে বইছে, আমার এই শরীরটাকে ঘৃণা লাগছে বাবা। আমি যে বড় অভাগিনী বাবা। বাবার বাড়ি, স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি, মামার বাড়ি, ছেলের বাড়ি, বাবার ঘর, মামার ঘর, শ্বশুর ঘর, ছেলের ঘর, কোথায় তোমার ঘর গো নারী? কোথায় তোমার ঘর? আমার যে যাবার কোনো জায়গা নাই। তুমি অহংকারে যজ্ঞ করছো, আমার স্বামী নিন্দা তুমি করেছো, আমি এই দেহ রাখবো না, আর এই তোমার এই অহংকারের যজ্ঞ রাখবো না। শিব নিন্দা শুনে সতী সহিতে না পারিল,
যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। ওই যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। আমি পতি নিন্দা সইতে নারী, আমি পতি নিন্দা সইতে নারী। এই ত্রিজগতে সবই পারি, আমি পতি নিন্দা সইতে নারী। জগতে সবই পারি, পতি নিন্দা সইতে নারী। ওই যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দেওয়ায় আর সোনার রঙের মা কুৎসিত কালো হয়ে গেল। নন্দী বিরিঙ্গি বাঁচাতে পারল না, ছুটে গেল বাবার কাছে। পিতা গো পিতা গো, বাবা বাবা, এই কি হয়েছে? এমন ভাবে ছুটে আসছিস? বাবা বাবা, মা, বাবা, মা, কি হয়েছে? কি হয়েছে আমার সতীর? তোরা এমন করে কাঁদছিস, কি হয়েছে? আপনার শ্বশুর নিন্দা করছিল, সহ্য করতে না পেরে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে মা দেহ ত্যাগ করেছে। বলিস না রে, বলিস না রে। যে শিব নিজের নিন্দা এই কানে শুনে এই কানে বের করে দিতে পারে, সে যখন শুনলো তার সতী নাই। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। বল মা বাবার যেন মর্যাদা থাকে, মা বাবার যেন শেষ কালে শ্রদ্ধার পাত্র থাকে, সেদিকে যেমন ছেলে লক্ষ্য রাখবে, তেমনি যার হাত ধরে ঘরে এনেছে, যার হাতটি ধরে নিজের সংসারে এনেছে, সেই মানুষটিরও যেন মর্যাদাটা থাকে, অর্থাৎ স্ত্রীরও যেন মর্যাদা থাকে, এটাও কিন্তু স্বামী দেখবে। তাই পুরুষের জীবন হয় বড় কর্তব্য। বিশ্ব যদি চলে যায় কানতে কানতে, পুরুষ সংসারে থাকতে বাধ্য কর্তব্য সাধিতে। হরি বল। ক্রোধান্বিত হইল ভোলানাথ। পাগল যেমন উন্মাদন হয়ে যায়, উন্মাদের মতো ভোলানাথ জটা মাটিতে আছাড় মারলো, আর শিবের জটা থেকে জন্ম নিল বীরভদ্র। বীরভদ্র অন্য কেউ নয়, শিবেরই রূপ। বলে বাবা কি আদেশ? বলে যে অহংকারের যজ্ঞ করছে দক্ষ রাজা, যেখানে মঙ্গল উদ্দেশ্য নয়, যেখানে অহংকারের বহির্প্রকাশ উদ্দেশ্য, সেই যজ্ঞ তুমি পণ্ড করো। বীরভদ্র যাচ্ছে, সঙ্গে যাচ্ছে ভূতগণ শিবগণ। আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ। হরি হরি বল। আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ। চলে যায় রে, চলে যায় জয় বীরভদ্র।
দক্ষ যজ্ঞে এসে দিল দর্শন, দক্ষ যোগে এসে সবে দিল দর্শন। আর রাখবো না গো, রাখবো না গো, অহংকারের যজ্ঞ রাখবো না, ওই অহংকারের যোগ্য রাজ যজ্ঞ পণ্ড হবে, অহংকারের যোগ্য ওই অহংকারের যোগ্য, যজ্ঞ পণ্ড করবো, অহংকারের যোগ্য নারী যজ্ঞ পণ্ড করবো, ওই অহংকারের যোগ্য নারী যজ্ঞ পণ্ড করবো। আরে রাখবো না গো। এই ধর, হায় হায় হায়। এই খুঁটিগুলো ধরে টান দিল। খুঁটি যদি টান দেয় মা, প্যান্ডেল থাকবে? প্যান্ডেল পড়ে গেল। যেখানে মানে যজ্ঞের আগুন জ্বলছিল সেখানে গিয়ে মূত্র বিসর্জন পর্যন্ত করলো, মানে যেভাবে নষ্ট করা যায় আর কি। কারণ ওখানে তো মঙ্গল উদ্দেশ্য নয়, ওখানে অহংকার উদ্দেশ্য। যে যজ্ঞে কারোর মঙ্গল হবে না সে যজ্ঞ রেখে লাভ কি, নাকি? হ্যাঁ, নাই মামার থেকে কানা মামা ভালো। হরি বল। কিন্তু এখানে বলছে কোনো কানা মামাও থাকবে না, সব শেষ করে দাও। রাধে রাধে। ভালোই আছে। হরি বল। সব যখন মানে নষ্ট করতে শুরু করেছে ভূতগণ, শিবগণ, যখন ওইদিকে ভৃগুমুনি এসে গেছে, যার যজ্ঞ থেকে এই কাণ্ড শুরু, সেই ভৃগুমুনি ভাবছে যে আটকাই, নাকি? সাদা চুল, সাদা দাড়ি, সাদা পৈতে, সাদা ধুতি, সব সাদা, কিন্তু ভৃগুমুনির মনটাতে কাদা। ভৃগুমুনি বলছে, এই তোমরা শান্ত হও, তোমরা কি শুরু করেছো? এই ভৃগুমুনির দাড়িটা ধরে টান দিয়েছে। ভৃগুমুনি ধুতি তুলে বলে, পালাই বাবা। এরপর এসে দাঁড়িয়েছে দক্ষ রাজা, অসভ্য অভদ্র, যেমন বাপ তাতে তেমন চেলা। তোদের সঙ্গে কি কথা বলো? তোদের বাপকে ডাক। ভাঙর ভোলা শিব, অনেক দিনের হিসেব আমার বাকি আছে, একবার ডাক তাকে। শিব নিন্দা যখন শুনেছে বীরভদ্র, সে কি আর শিব নিন্দা শুনে নেবে? শিব নিন্দা শুনবে না বীরভদ্র। হাতে ছিল ত্রিশূল, ছুড়ে দিয়েছে দক্ষ রাজার দিকে। আর সেই ত্রিশূল এসে হরি বল মস্তক ছেদন করে দিয়েছে। হরি বল। কি হলো? কি হলো? কি হলো? মত কর তু অভিমান রে বন্দে, অহংকার করো না। দক্ষ রাজাও পার পেল না। ঝুঠি তেরে শান রে, মত কর তু অভিমান। झूठी माया झूठी काया वो तेरा जो मेरो हरि गुण गाया। झूठी माया झूठी काया वो तेरा जो मेरो हरि गुण गाया। जप ले हरि का नाम रे बंदे, झूठा तेरी शान रे, मत कर तू अभिमान। झूठा तेरी शान रे, मत कर तू अभिमान। নারী যদি সুনুরি হয় পুরুষকে তুলতে পারে, নারী যদি আনাড়ি হয় একটা নারী যথেষ্ট, শুধু পুরুষ কেন একটা সংসারকে শেষ করে দিতে। মানেন কথাটা? তাই যাকে ঘরে আনবেন না দাম দর করে আনবেন না, ভালো বংশের কিনা সংস্কারী মেয়ে কিনা সেই দেখে বৌমা ঘরে আনুন। সুন্দর রূপটা দেখতে দুদিন খুব ভালো লাগবে। হরি বল। কিন্তু নাকে শুঁকতে গিয়ে যদি পোকার কামড়টা নাকের ভেতরে খান, জ্বলনটা বেশ ভালো লাগবে। তাই হ্যাঁ, খেতে ভালো লাগুক না লাগুক রোজ খাও তিতা, পড়তে ভালো লাগুক না লাগুক রোজ পড়ো গীতা। হরি বল। করোনা বেশি দাম দর, হ্যাঁ আনো লক্ষ্মী ঘরে, ঘর হবে তোমার মনোহর। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ রাধে।
এদিকে শিবের শাশুড়ি মা যখন দেখছে স্বামীর মাথা কাটা গেছে, তখন ছুটে গেছে ভোলানাথের কাছে, একবারে চরণ ধরতে গেছে, আমার স্বামীকে বাঁচান। এই ছি 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 ছি, আপনি আমার শাশুড়ি মা, আপনি আমার চরণে হাত দেবেন কেন? না না, বেশ যা হবার হয়ে গেছে, অহংকার হয়েছিল, অহংকারের পতন হয়েছে। আচ্ছা বেশ, আমি ব্যবস্থা করে দিচ্ছি। দেবতাদের ডাকলেন শিব, যাও দক্ষরাজের মাথাটা কাটা গেছে, কোথায় পড়েছে একবার নিয়ে এসো, যা হবার তা তো হয়ে গেছে, যা গেল আমার গেল, যাও নিয়ে এসো। কিন্তু দেবতারা বলছে, যে মুখে শিব নিন্দা করে সেই শিব নিন্দুকের বদন আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না, দেব না, দেব না, ওই শিব নিন্দুকের বদন দেব না, দেব না, ওই শিব নিন্দুকের বদন দেব না, দেব না, ওই শিব নিন্দুকের বদন দেব না, দেব না। হরি বল। তারা তো দিল না। শেষে ভোলানাথ উপায় কিছু না পেয়ে একটা অজমুণ্ড বসিয়ে দিল ওই মাথার জায়গায়। কার মুন্ড? অজমুণ্ড। মানে অজ মানে হ্যাঁ, ছাগল, ছাগল। আর কিছু ছিল না বাবা, ছাগমুণ্ড কেন দিল? ছাগল একটা ভাষা বলে, দেখেছেন? ম্যা, কি বলে বলুন দেখি? আমি আবার বেশি, এ বাবা রাম ছাগল, আমি যদি বেশি কয়েকবার বলি তখন আপনারা বলবেন কৃষ্ণদাস ছাগল। ম্যা 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 ম্যা, এই ম্যা ম্যা যারা করে, ম্যা আমি 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 যারা করে সংসারে, তারা অহংকারী। এই যে দেখছেন যে মাঠে হরিনাম হয়, এ মাঠটা আমাদের দান। এই রাস্তাটা দিয়ে আসছেন, এ রাস্তা তো ছিল না, এ আমরাই করিয়ে দিয়েছি। আপনি করিয়েছেন, খুব ভালো, ঈশ্বর আপনার মঙ্গল করুন, আপনার জয় জয় হবে। কিন্তু নিজের ঢাক নিজে পেটাতে গেলে বাবা পুণ্য ফলটা হারিয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। হরি বল। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না মোনামা, বারে বারে আর হরি হরি বল, হবে না যে মন আমার, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখে ধরিলেন খাতায়। তোমার বিচারও করিবে সেই দেবতায়, বিচার করিবে সেই বিধাতা। তার কাছে ফাঁকি চুকি কিছু চলে না, বারে 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 আর আশা হবে না রে মন আমার, বারে বারে আর আশা হবে না রে মোনামা, বারে বারে আর আশা হবে না। রে মন আমার, বারে বারে আর আশা হবে না। দক্ষ রাজার অহংকার চূর্ণ হলো, আর সময়টা অনেক হলো নাকি গো? মা বলে সারা রাত হলে ভালো। হরি বল। রাধে রাধে। আপনাদের তো ভালো, কিন্তু মা রাধে রাধে। তা বিয়ে যখন দেব বলেছি নাকি মা, একবার দিয়ে দি বিয়ে। আচ্ছা, শিবরাত্রির দিন শিবের জন্মদিন, এটা একদম সত্য। শিবপুরাণ অনুযায়ী এই দিনেই শিব আবির্ভূত হয়েছিল ব্রহ্মা বিষ্ণুর মাঝে, লিঙ্গরূপে আবির্ভূত হয়েছিল। এবং শিব পূজা শিবরাত্রির দিনে যে করবে, পৃথিবীতে যে কোনো শিবলিঙ্গ, প্রত্যেকটা শিবের স্বরূপ বিরাজ করে, যে কোনো শিবলিঙ্গ পূজা যে করবে, রাত্রি যাপন যে করবে, শিব স্মরণ যে করবে, শিবলোকে মৃত্যুর পর তার প্রেমানন্দে ঠাঁই হবে। নিতাই গৌর
হরি হরি বল। বুঝতে পারছেন? তার মানে শিবের বিয়ের জন্মদিন একদম ঠিক, শিবের জন্মদিন একদম ঠিক। হ্যাপি বার্থডে গো, হরি হরি বল। তবে বিয়ে কি, বিয়ে কি বটে? বিয়ের দিনও কি? শিবপুরাণে এক জায়গায় বলা আছে অগ্রহণ মাসের একটা দিনে শিবের বিবাহের দিন নির্ধারণ হয়। আচ্ছা বেশ, শিবপুরাণে আরেক জায়গায় বলা আছে চৈত্র মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী, মানে যেদিন, বুঝতে পারছেন? হ্যাঁ, কি পূজা হয়? নীলরাত্রি, ঠিক ঠিক, সেই দিনেও শিবের বিবাহ হয়। সেখানে শিবের স্ত্রীকে নীলধ্বজ রাজার কন্যা নীলাবতী রূপে শিবের সঙ্গে বিয়ে দেওয়া হয়, নীল পুজো বলা হয়। হরি বল। শিবের বিয়ে সেই তখন হয়। রাধে রাধে। সেটা কিভাবে হয়? রাধে রাধে। এই যে সতী দক্ষ যজ্ঞে দেহত্যাগ করলো, তাহলে সতীর জন্ম হলো কোথায়? এই যে পার্বতী রূপে জন্ম নেওয়ার আগে লৌকিক আচারে, আমি কিন্তু কোনো শাস্ত্রে পাইনি, তাই আমি প্রথমে বলে দিচ্ছি, আপনারা যেটা বিশ্বাস করেন সেই জায়গা থেকে বলছি। পার্বতী রূপে জন্ম নেওয়ার আগেও মানে অনেকবার জন্ম হয়েছে তো সতীর, যতবার জন্ম নিয়েছে সতী, সেই ততবার শিব কিন্তু সতীর জন্য অপেক্ষা করেছে। রাধে রাধে, বোঝা যাচ্ছে? নীলধ্বজ রাজার কন্যা নীলাবতী রূপে জন্ম নেয় মানে মা সতী। সেই নীলাবতী তপস্যা করে শিবকে পায় এবং শিবের সঙ্গে বিবাহের রাত্রে পরম শিবকে সেবা দিয়ে পরম মোহিত করে দেয়। কিন্তু পরক্ষণে এই নীলাবতী কিন্তু শিবের সঙ্গে বেশি দিন থাকতে পারেনি, কারণ নীলাবতী মধুমক্ষিকা রূপে ফুলের ছিল এবং জলে পড়ে তার লীলা সংবরণ হয়, বিদায় নেয়, এবং তার বিরহে নীলধ্বজ রাজা এবং তার স্ত্রী তারাও কিন্তু বিদায় নেয়। আবার সেই নীলাবতী আবার পরবর্তীকালে কেউ কেউ আবার নীলাবতীকে পার্বতী রূপে মানে, সেই নীলাবতী আবার পরবর্তীকালে হরি বল, সেই নীলাবতী আবার পরবর্তীকালে পার্বতী রূপে জন্ম নেয়। তার নীল পূজা, যে পূজা বলেন না, ওই বুড়ো শিবের বিয়ের দিন অনেকে মানেন তো। রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে। হ্যাঁ, আচ্ছা, ওই উৎসবটা কিন্তু গাজন উৎসব, চড়ক উৎসব, নীল পূজা, শিবের বিয়ে, অনেক কিছু উৎসব নামে জগতে কিন্তু প্রচার পেয়েছে। সেখানে শিব ভক্তরা আবার অনেক নিয়ম কানুন মেনে ভক্ত সাজে, বালা বলে অনেককে, আবার তারা ওই শিবকে নিম কাঠ বা বেল কাঠ দিয়ে একটা শিবের মানে স্বরূপ মানা হয় এবং সেই শিবের সত্তাটিকে পূজার পরে সব অন্তত 7টা ঘরে নিয়ে যাওয়া হয়, আরো অনেক ঘরে নিয়ে যাওয়া হতে পারে, তেল সিঁদুর সবাই দেয় যাতে শিবের বিয়েতে মানে আশীর্বাদ রূপে, যেমন শিব ভক্তরা রাধে রাধে শিবের মঙ্গল সাধন চেয়ে আশীর্বাদ করে থাকে। রাধে রাধে, এই একটা ব্যাপার আছে। তা যাই হোক, আমাদের প্রসঙ্গ হচ্ছে মা সতী থেকে পার্বতী। নীলাবতীর প্রসঙ্গে আমরা যাব না। মা সতী ইয়ম ইয়ম ব্যাপী সারানা ভাবন তজত্তন্তে কলেবরম, যে যার নাম করে স্মরণ নেয় মানে মৃত্যুবরণ করে, সে তাকে পাবার জন্য আবার জন্ম নেয়। মা সতী শিব শিব বলে দেহত্যাগ করেছে, তাই শিবকে পাবার জন্য গিরিরাজ হিমালয় কন্যা পার্বতী উমা রূপে মা সতী জন্ম নিয়েছে। হরি বল। এখন দক্ষ যজ্ঞে মা সতীর ওই দেহ দেখে শিব তো আর ক্রোধ সংবরণ করতে পারেনি, মাথায় মা সতীকে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেছিল। বিশ্ব সংসার বাঁচাতে ভগবান সুদর্শন চক্র দিয়ে মা সতী দেহের 51টা অংশ করেছিল, 51টা সতীপীঠ হয়েছে। তারপরে শিবকে স্নান করিয়ে শীতল করা হয়, শিব ধ্যানস্থ হয়ে যায়। কিন্তু ওইদিকে নানা অসুরের জন্ম হয়ে গেছে, নানা অসুর হরি 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 বল। তারকাসুরের ছেলে সম্বরাসুর, তারা মরবে কার হাতে? দেব সেনাপতি কার্তিকের হাতে। তা কার্তিকের তো এখনো জন্মই হয় নাই। জন্ম কি, এখনো বাবা মায়ের বিয়েই হয়নি। হরি হরি বল। রাধে রাধে। তাহলে কার্তিকের জন্ম না হলে তো তাদের মরণ নাই, তাই দেবতারা গিয়ে শ্রীহরির কাছে দাঁড়ায়। শ্রীহরি এসে ভোলানাথকে বলে, হ্যাঁ, ওম নমঃ শিবায়, হরি হরি বল। সবাই বলো রাধে। আর যত শিবের স্তব করবেন তত মঙ্গল, তাই হাত জোড় করুন সবাই।
ওং নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। প্রভুमीशमनीशमशेष गुणं गुणहीनमहीशकरावरणं रणनिर्जित दूर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पोतरु। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। गिरिराज सुतान्वित वाम तनु गिरिराज सुतान्वित वाम तनु तनु निंदित राजित कोटि विधु विधि विष्णु शिरोधित पाद जुगं प्रणमामि शिवं शिवकल्पोतरु। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। হে ভোলানাথ, আপনি বিবাহ করুন। না প্রভু, আমার সতী নাই, আমি বিবাহ করব না। তোমার সতী তোমাকে পাবার জন্য জন্ম নিয়েছে পার্বতী রূপে। বলে পার্বতী যদি সতী হয় তাহলে বিয়েতে আমার কোনো আপত্তি নাই। তাহলে বর রাজি, আর পার্বতী তো শিবকে পাবার জন্য জন্ম নিয়েছে, সেও তো রাজি। রাধে রাধে রাধে। ইতিপূর্বে পার্বতীর সঙ্গে শিবের সাক্ষাৎ হয়ে গেছে। শিব পরীক্ষা পার্বতী নিয়ে নিয়েছে সতী কিনা। হরি হরি বল। অত সহজ নয়, শিব না জেনে বিয়ে করবে। কিন্তু বিপদে পড়ল শ্বশুর মানে গিরিরাজা, তার কাছে নারদ মুনি গেছে। হরি হরি বল। আর নারদকে দেখে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। গৃহে হয় বৈষ্ণবের সেবন, আরে কি বা গৃহে হয় বৈষ্ণব সেবন। আরে কি বা গৃহে হয় বৈষ্ণবের সেবন। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কে বা। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কে বা। তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। আরে কি বা তার সাক্ষী যুধিষ্ঠির আসন। কিবা তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। তার সাক্ষী যুধিষ্ঠির আসন। অল্প ভাগ্যে হয় না গো, অল্প ভাগ্যে হয় না গো। অল্প ভাগ্যে হয় না গো। ওগো অল্প ভাগ্যে হয় না গো। সাধু গুরু বৈষ্ণব সেবা অল্প ভাগ্যে হয় না গো। সাধুগুরু বৈষ্ণব সেবায় অল্প ভাগ্যে হয় না গো। যার লেখা থাকে এই ভাগ্যে তার জোটে সৌভাগ্যে। লেখা থাকে এই ভাগ্যে। তার জোটে সৌভাগ্যে। যার লেখা থাকে এই ভাগ্যে। তার জোটে সৌভাগ্যে। ওই অল্প ভাগ্যে হয় না গো। এই যে নাটের গুরুটা কই? নাটে বসে আছে। হ্যাঁ এই ওটা ওটা বসে বসে দিন গল্প ঝগড়া লাগিয়ে বাবা মায়ের গন্ডগোল লাগিয়ে বাবা মাকে আলাদা করে এখন বসে আছে। বিয়েটা নারদ মুনির ওপর দায়িত্ব পড়লো বিয়ে দেবার। নারদ মুনি চলে গেছে হিমালয় রাজার ঘরে। হিমালয় রাজা যত্ন সহকারে নারদ মুনিকে বরণ করলেন আর বললেন, আমার বিবাহযোগ্য কন্যার জন্য কোনো পাত্রের সন্ধান আছে কি? নারদ মুনি বলেন, নে কি ওর পুছপুছ। হ্যাঁ, আমি তো ওই কারণেই এসেছি। বলে, আমার কাছে এক দারুণ পাত্র আছে। কিরকম পাত্র চাই বলুন? হিমালয় রাজা বলে, দীর্ঘজীবী কল্যাণীয় অতি রূপবান। দীর্ঘজীবী কল্যাণীয় অতি রূপবান। সেই রূপে পাত্র আমি, সেই রূপ পাত্রে আমি করব কন্যাদান। সেই রূপ পাত্রে আমি করব কন্যাদান। আমার চাই সুপাত্র, চাই সুপাত্র। আবার চাই ভালো গোত্র, চাই সুপাত্র। চাই ভালো গোত্র, চাই সুপাত্র। বলে, দারুণ পাত্র আছে, নাম হচ্ছে। বলে, আমার একটু বিখ্যাত জামাই চাই কিন্তু। হ্যাঁ, হরি বল। বলে না, যার চাই চাই যত বেশি তার জ্বালা তত বেশি। এই যে বেশি ভালো চেয়েছিল, দেখুন কি জুটছে। বলে, আমার না একটু বিখ্যাত জামাই চাই। বলে, দারুণ বিখ্যাত, দারুণ বিখ্যাত। নাম তার বাবা বিশ্বনাথ, বিশ্বে বিখ্যাত। ত্রিপুরাসুরকে বধ করে নাম তার ত্রিপুরারি।
বলে আমার জামাইয়ের গোত্র কি? বলে নাম তো বলে দিলাম। নারদ ভাবছে শিবের আবার গোত্র কি দেব? হ্যাঁ, শিবের আবার গোত্র? বলছে গোত্র হচ্ছে ভুবন মঙ্গল গোত্র। বলছে বাপের কালে এইরকম গোত্রের নাম শুনি নাই, মানে ভুবনের মঙ্গল করাই শিবের গোত্র। হ্যাঁ, শিব মানেই তো মঙ্গল। বলে বাহ, শুনে বেশ ভালো লাগছে জামাইয়ের কথা। হ্যাঁ, বেশ ভালো মনে হচ্ছে। তারপরে আপনি যখন বলছেন নিশ্চয়ই ভালো হবে। আচ্ছা, আমি চাই আমার জামাইয়ের স্পেশাল কোনো গুণ থাকবে। বলে দারুণ স্পেশাল গুণ। আপনার জামাইয়ের ভেতর বাইরে সমান, ভেতর বাইরে সমান। রাধে রাধে। বলে এখনকার দিনে দেখাই যায় না, দেখা যায় ভেতর বাইরে সমান। রাধে রাধে। না গো, আস্তে এই জায়গাটা দেখুন, আমার কিন্তু দক্ষযোগ্য হয়ে গেছে। শিবের বিয়ে আপনারা বলছেন বলে আমি দিচ্ছি, শিবরাত্রির দিন বলে। অনেকে এটাও তো বিয়ের দিন হিসেবে মানে, যদিও শিবপুরাণে কিন্তু তা বলা নাই। রাধে রাধে। শিবের বিয়ের দিন এটা কিন্তু শিবপুরাণে আজকের দিনটিতে বলা নাই। আমি কোন দিন বললাম মনে আছে তো? হ্যাঁ, অগ্রহায়ণ মাসের একটা দিনের কথা উল্লেখ আছে, সেটা সিদ্ধান্ত করা হয়েছিল। আর চৈত্র মাসের একটা দিনের কথাও বলা আছে। আজকের দিনটা কিন্তু জন্মদিন হিসাবেই বেশি প্রসিদ্ধ, কিন্তু তবু আপনারা শুনতে চাইছেন বলে আমরা বিয়ের প্রসঙ্গটা বলছি। কিন্তু আপনারা মাঝে মাঝে এমন গন্ডগোল শুরু করছেন, আমার তো মনে হয় দিলে এবার ছেড়ে দেওয়া কেঁদে পাচ্ছি। একটু শুনবেন তো? বরযাত্রীর ভোজ খাবেন তো? বলে বাবা প্রসাদ খাবো করেই তো রাত জেগে বসে আছি। রাধে রাধে, হরি বল। এই দেখুন, বলে জামাই আপনি যা বলছেন নিশ্চয়ই খুব ভালো হবে। বলে দারুণ। বলে আমার মেয়ে তো অল্প বয়স, কচি কচি আমার জামাই। বলে আপনার মেয়ে যেমন কচি, জামাই তেমন কচি। হরি হরি বল। আর ওদিকে বুড়ো শিবের জটা বেরিয়ে গেছে। হরি 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 বল। বলছে আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন বৈষ্ণবের উপর বিশ্বাস করতে হয়, আপনার উপর বিশ্বাস করে আমি মেয়ের বিয়ের দিন নির্ধারণ করে দিলাম, আপনি ব্যবস্থা করুন। ব্যাস, এই যে দুপক্ষই রাজি। এইবার আমার মহাদেব বিয়ের দিনে তখনও বসে বসে ধ্যান মগ্ন। যার বিয়ে তার হুঁশ নাই আর পাড়াপড়শি ঘুম নাই, বলে না? বাবা আমার বসে বসে ধ্যান করছে। ইন্দ্রদেব, বরুণদেব, পবনদেব সবাই সুশোভিত হয়ে এসে গেছে। ইন্দ্রদেব এসে বলছে এই যে আহা মাগো মাগো, বিয়ের দিনে বসে বসে ধ্যান করছে, নিন রেডি হন, ধুতি পাঞ্জাবি পালো পরে ফেলুন। বলছে আমার ধুতি পাঞ্জাবি নাই। ও, তা আলমারিতে যা আছে তাই পড়ুন। বলছে আমার আলমারি নাই। তা ঘরে যা আছে তাই পড়ুন। বলছে আমার ঘরই নাই। ও বাবা, ঢল নাই, তরোয়াল নাই, নিধিরাম সর্দার। তা কিছু তো পড়ুন। হ্যাঁ, ওই যে পড়ে আছে ওইটা পড়বো। কি না, বাঘঝাল। এবার বাঘঝালটা পড়তে যাচ্ছে, বাঘঝালটা থাকবে কেন? উপর দিকে তুলছে আর সাট করে নেমে যাচ্ছে। ইন্দ্রদেব বলছে ওটা ওরকম থাকবে না, ওটাকে বাঁধুন, বেল্টি দিয়ে বাঁধুন। বলে আমার বেল্টি নাই। ও, কিছুই নাই। একটা সাপ জাল ছিল, সাপটাকে ধরে বেল্টি করেছে। বলে বাপ তুই কথা দে আমাকে ছেড়ে যাবি না। বলে কথা দেব না, গ্যারেন্টি নাই, ওয়ারেন্টি যুগ, ওয়ারেন্টি দিচ্ছি, বিপদ দেখলে আগে কেটে পড়বো। ইন্দ্রদেব বলে বিয়েতে একটু মুখটা চকচক করবে, কিছু একটু মাখুন, পাউডার, ফেয়ার এন্ড লাভলি। বলে বিনা পয়সার পাউডার, যত খুশি তত মাখো। ওই ছাই নিল গরম গরম আর মাখলো। বলে বিয়েতে একটা টোপর পরতে হয় ভালো। তা আপনার শিষ্য হচ্ছে কুবের, রাবণ। তা আপনার তো সোনার অভাব হবে না, শিষ্যকে বললেই শিষ্য দিয়ে দেবে। তা একটা সোনার মুকুট মাথায় পড়ুন। বলে না, সোনা আমি পরবো না। সোনা এমন জিনিস, যার নাই সে হিংসায় জ্বলে, যার আছে সে অহংকারে ফলে। হরি হরি হরি। যে একজনকে জ্বলায় আর একজনকে ফোলায়, ও জিনিস পড়ে লাভ নাই। সোনার মতো একটা জিনিস আছে। বলে কি জিনিস? বলে সাপ। বলে সাপ কি করে সোনার মতো হয়? হ্যাঁ, সাপেরও হাত পা নাই, এক জায়গা থেকে এক জায়গায় যায়, আর সোনারও হাত পা নাই, সোনা হাত এক জায়গা থেকে এক জায়গায় যায়। বলে সাপের না হয় পা নাই, এক জায়গা থেকে এক জায়গায় যায়, এটা আমরা জানি নাকি একে বেঁকে, কিন্তু সোনা কি করে যায়? বলে যায় না। সোনা ছিল শাশুড়ির, পেল বৌমা,
বৌমার হলো ছেলে, ছেলে কুলাঙ্গার মদের দোকানে সোনা বিছে ঢক ঢক করে পেট ভরে চলে এলো। হরি হরি বল। সোনা ছিল আলমারিতে, গেল মদের ভান্ডারে। বোঝা গেল? হ্যাঁ, তাহলে সোনা পড়বো না, সাপ পড়বো। হ্যাঁ, কাল বিয়ালম মুখগ্রাসম, সাপের মুখে শুয়ে থাকার সংসার করা দুটো এক। দারুণ সংসারের চরিত্র দেখে পরাণে লাগে ভয়, সংসার নয় সাপের মুখে শুয়ে থাকা, না জানি কখন কি হয়। হরি 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 বল। সংসার কাকে কখন দেবে কেউ জানে না গো। রাধে রাধে। বলে বাহ, তাহলে শিব পড়লো সাপ। হ্যাঁ, মাথায় সাপ, কানে সাপ, গলায় সাপ, কোমরে সাপ। রেডি, খুব সুন্দর সাজ। এবার বলে বিয়েতে একটা বরের গাড়ি চাই, গাড়ি টাটা সুমো, স্করপিও, ইনোভা, ফরচুনার কিছু একটা। হরি হরি। বলছে আমার গাড়ি ওই গঞ্জে বাঁধা আছে। ওই ষাঁড়, মানে ষাঁড় মানে ধর্ম, আর ধর্মের সহায় নিয়েই সংসারে পা রাখতে হয়, ধর্মের সংসার করতে হয়। তাই বিষপৃষ্ঠে বাবা উঠতে যাবে, ভূত প্রেতগুলো এসে বলছে ও বাবা আমি যাবো যাবো। বাবা যাবি, ভালো কথা, তোরা নাকে নাকে কথা বলছিস কেন? যাবো না। হ্যাঁ রে, তোদেরকে কেউ ঘর ঢুকতে দেয় না বাবা? না, আমাদের তালাই নেই। আমি যাবো, আমাদের সইছে ওরা ভোট দিয়ে দেবো। করি ওটা কি যাওয়া। বলছে বাবা আমরা যার ঘর যাই সর্ষে পোড়া দিয়ে তারাই, কেউ রাখে না। বলে বেশ, তাহলে তোরাও যাবি, তবে তোরা একটু আড়ালে আড়ালে যাস বাবা, তোদের যা চেহারা রে, তোদেরকে দেখলে আমার বিয়ে একদম 100% ভেঙে যাবে। বলে বেশ বাবা, বলে বেশ, তাই থাকিস। এইবার শিব যখন বিষপৃষ্ঠে মানে ষাঁড়ের ওপর চড়তে যাবে, নন্দী মহারাজের ওপর উঠতে যাবে, ও মা, মহাদেবের মাথায় হাত। কেন? আগে বর, তারপর বরযাত্রী, মানে আগে বর, পেছনে বরযাত্রী। বরযাত্রীদের মধ্যে স্বয়ং ভগবান আছে, শ্রী হরি আছে। হর তো হরির ভক্ত, বলছে ভগবানের দিকে তো পেছন করে বসা যাবে না, তাই ষাঁড়ের মুখটা যেদিকে আছে তার উল্টো দিকে বাবা বসলো। বম 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 ভোলে বাবা চলে হেলে ডুলে, বম 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 ভোলে বলিয়ে মহাদেব কি। হেলে দুলে, বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে। বম বম শিব চলে, বম বম ভোলা চলে, 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 বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে, এ বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে। বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে। বরযাত্রী আসছে, আবার নিষেধ করা সত্ত্বেও, আস্তে নিষেধ করা সত্ত্বেও, মা সিরিয়ালের দিব্যি, আপনারা হাসবেন না, মা কালী দিব্যি এখন কেউ মানে না, সত্যি বলছি, মা সিরিয়ালের দিব্যি মানে, তো সিরিয়ালের দিব্যি দিলাম, হাসবেন না। শুনুন, বারণ করা সত্ত্বেও ভূতগুলো নাচতে নাচতে সামনে চলে এসছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এইবার বরযাত্রীদের বাজনা শুনে একটা বাচ্চা ছেলে তার মাকে বলছে, ও মা, পার্বতী দিদির বিয়ে শুরু হয়ে গেছে, ওই দেখো বরযাত্রী আসছে, আমি একবার বর দেখে আসি, বরযাত্রী দেখে আসি। মা বলে বেশ যা, তবে তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি আসবি। বর দেখবো, বরযাত্রী দেখবো, একটু দেরি হবে। বলে বেশ যা।
এবার ছেলেটা বরযাত্রী দেখতে এসেছে, বুঝলেন, রাস্তায় একা দাঁড়িয়ে আছে। আর প্রথমে আসছিল কারা বলুন তো? ভূতগুলো। কারোর একটা মাথা, কারোর 100টা মাথা, কারোর মাথা নাই, কারোর আবার কোদালের মতো দাঁত, কারোর আবার চোখগুলো বেরিয়ে আসছে পিং পং ফুটবলের মতো, কেউ আবার গড়াচ্ছে ফুটবলের মতো, গড়াতে গড়াতে আসছে। আর ওই ভূত দেখে ছেলে বরযাত্রী দেখার 7 জন্মের মতো মিটে গেছে। যেমন দৌড়ে বাইরে এসেছিল, এক দৌড়ে ঘর ঢুকে গেছে আর দরজাটা লাগিয়ে দিয়েছে। কি হলো রে? আমি দেখলাম বলতে পারছি না। বলছে বাবা কি হলো, তুই হাঁপাচ্ছিস কেন? কি দেখলি? বলে তোমার 14 গোষ্ঠীর ভাগ্য বলে তুমি আমাকে দেখলে। কি দেখলাম? ওরে বাপ রে বাপ, বড় বড় ভূত প্রেত, বড় বড় সাপ। ওরে বাপ রে বাপ, বড় বড় ভূত গণে, বড় বড় সাপ। ওরে বাপ রে বাপ, বড় বড় ভূত প্রেত, বড় বড় সাপ। কারোর বা হাত আছে, কারোর বা নাই, কারোর বাহাতে আছে, কারোর বানাই। কারোর বা হাত আছে, কারোর বা নাই, কারোর বা হাতে আছে, কারোর বা নাই। কারোর বা চলছে চরণ, ক্ষণেই দেখি নাই। আর বা চলতে চরণ কোনে দেখি নাই। বাপ রে বাপ, বড় বড় ভূত প্রেত, বড় বড় সাপ। বাপ রে বাপ, বড় বড় ভূত পেতে, বড় বড় সাপ। বাপ রে বাপ, বড় বড় ভূত প্রেত, বড় বড় সাপ। ভূতগুলো যা নাচানাচি করছে, আস্তে কম কম কম, রিভাব দিলে কম, রিভাব কম। ভূতগুলো যা নাচানাচি করছে, এটা ঠিক আছে, ভূতগুলো যা নাচানাচি করছে, দেবতারা ভালো করেই জানতো এ বিয়ে নির্ঘাত ভাঙবে। বুঝতে পেরেছেন? ওই জন্য দেবতারা সামনে এসে ভূতগুলোকে বলছে, ছি কত ধুলো ওড়াস তোরা, যা পেছনে নাচ। ভূতগুলোকে তাড়িয়ে দিয়েছে পেছনে। এবার ওরা পেছনে গেছে, দেবতারা আগে এসেছে। দেবতারা আগে গিয়ে, দেবতারা খুব চালাক তো, সেবাটা সেরে ফেলেছে, কারণ জানতো প্যান্ডেলে লকডাউন হবে একটু পরে। দেবতারা সেরে ফেলেছে সেবা। এরপর ভূতগুলো যখন সেবা করতে ঢুকেছে, তখন বিরাট সমস্যা খাবার প্যান্ডেলে। ক্যাটারিং সার্ভিসে যারা ছিল তাদের তো মাথা ঘুরে গেছে। যে পাতা দিতে গেছে সে ভাবছে যার একটা মাথা তাকে না হয় একটা পাতা দেবো, যে ভূতের 100টা মাথা তাকে কটা পাতা দেবো, আর যার আবার মাথা নাই তাকে পাতা দেবো না, যার মাথা নাই তাকে পাতা দেয় নাই। সেই ভূতটা আবার বলছে, ওই যে দাদা পাতাটা দিন। যে ডাল দিতে যাচ্ছে সে আর শুক্তো দিতে যাচ্ছে না, বলে শুক্তোটা দিয়ে, বলছে তুই যা যা দিয়ে। আর এইদিকে নারদ মুনির হাত ধরে অপেক্ষা করছে হিমালয় রাজা জামাই দেখবে বলে। কোথায় ঘটক? কই? এই যে এবার ঘটককে ধরে দেখতে চাইছে যে কেমন জামাইয়ের চেহারা। জামাই তো না দেখেই ঘটকের কথায় বিয়ে দিয়েছে, জামাই দেখবো, দাঁড়িয়ে আছে হাত ধরে। এবার জামাইকে তো দেখেনি। প্রথমে ইন্দ্রদেব আসছে, ইন্দ্রদেব দেবরাজ ইন্দ্র, খুব সুন্দর। ইন্দ্রদেবকে দেখেই হিমালয় রাজা নারদ মুনিকে বলছে, আচ্ছা মুনিবর, বাবা বাবা বাবা, ওই যে বাহ বাবা বাবা বাবা, কি সুন্দর, এই না হলে জামাই। আচ্ছা এটা নিশ্চয়ই আমার জামাই। নারদ মুনি বলে, দেখ আপনার জামাই কেন হবে, ও তো আপনার জামাইয়ের ফুলের বাগানে জল দেয়, ইন্দ্রদেব ঝড় বৃষ্টি দেয়। বলছে বাগানে জল দেয়। আচ্ছা কোনো এক কীর্তনিয়া ভগবান কৃষ্ণকে বলেছিল অসুর, সে কোথায় পেয়েছিল না ঋগ্বেদে। শুধু ঋগ্বেদে নয়, সামবেদে অনেক কথা বলা আছে, জায়গাটা আলাদা। ঋগ্বেদে এক জায়গায় বলা হচ্ছে কৃষ্ণাসুর নামে একটা অসুর, কৃষ্ণ নামে একটা অসুর, কৃষ্ণাসুর, তাকে অংশুমতি নদীর তীরে ইন্দ্র যুদ্ধে হারিয়েছিল এবং তাকে বধ করেছিল। এখন 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 বেদের স্বার্থ বাবা আমাদের মতো সাধারণ কীর্তনিয়ার বোঝা সম্ভব নয়, তার জন্য সংস্কৃতে পণ্ডিত হতে হবে। শুনেছি সে আবার পরিচয় দেয় সংস্কৃতের নাকি এমএ, আর তার মুখের যা সংস্কৃত ভাষা দেখে মনে হবে সংস্কৃতের বইটাও দুবার পাতাটা উল্টাই নাই।
নিজেকে আবার বলবে এমএ নাকি কোন ইউনিভার্সিটির, দু পাতা সংস্কৃত ঠিকঠাক করতে পারবে না, উচ্চারণেই বোঝা যাবে। কারণ আমার বাবা সংস্কৃতের পণ্ডিত। আমি বাবাকে বলেছিলাম, বাবা দেখো তো, বলে দুটো উচ্চারণ ভাষা ঠিক নাই, কি করে সংস্কৃতের পণ্ডিত হবে? ধরা পড়ে গেছে। যাক গো, তার ব্যক্তিগত ব্যাপার, আমি নামও নেব না, কিচ্ছু না। যেহেতু আমাদের সনাতন ধর্মের প্রতি আঘাত করেছে, তাই আমি এখানে দাঁড়িয়ে প্রসঙ্গটা তুললাম। সে ওই কৃষ্ণাসুরকে বলছে ভগবান কৃষ্ণ, কিন্তু ভগবান কৃষ্ণ তো কৃষ্ণাসুর নয় বাবা। ওই কৃষ্ণ আসুর আলাদা, বেটার এইটুকু জ্ঞান নাই। ওই খুঁত খুঁজে বেড়াচ্ছে আমাদের ধর্মটাকে হাসির পাত্র করব, আর আমাদের ধর্মের কিছু হতচ্ছাড়া আছে। দারুণ তো, হাততালি দেবে, মানে নিজের বাবাকে যদি রাস্তায় দাঁড় করিয়ে চড় মারে, বোধহয় ছেলেগুলো হাততালি মারবে। সেবা বলে আমরা ভক্ত। কে আপনার কাকে ভালো লাগে, আপনি কাকে পছন্দ করে, আপনার ব্যক্তিগত ব্যাপার, আমারও কিছু বলার রাইট নাই। কিন্তু সংবিধান আমাদেরকে অধিকার দেয় বক্তব্যের, তাই আমি বক্তব্যটা রাখলাম। কৃষ্ণাসুর আর ভগবান কৃষ্ণকে এক করে দেওয়াটা ঠিক নয়। অংশুমতি নদীর তীরে কৃষ্ণ লীলা করে নাই। কৃষ্ণের সঙ্গে ইন্দ্রের যুদ্ধ হয়েছিল বৃন্দাবনে। ইন্দ্র পূজা বন্ধ করে কৃষ্ণ গোবর্ধন পূজা চালু করেছিলেন। ইন্দ্র কৃষ্ণকে মারা তো দূরের কথা, ইন্দ্র পরাস্ত হয়ে ঘর গিয়েছিল, ভাগবত সিদ্ধান্তে বলা আছে। তাহলে এখানে যে সায়নাচার্যের ভাষ্য, ও কোথা থেকে বলছে? সংস্কৃত পড়তে পারবে না বেটা, বাংলা পড়েছে। কোথা থেকে খুঁত বের করেছে? বাংলা ভাষ্য কার আছে? সায়নাচার্যের। সায়নাচার্যের একটা ভাষ্য। সায়নাচার্য রসিকতা করার জন্য অনেক কথা অনেকভাবে বলেন। যেমন এখানে বলা হচ্ছে, ইন্দ্র কৃষ্ণ মেঘকে বধ করে করুণার বৃষ্টি করলো, মানে ভালো করে বুঝুন, বুঝতে পারছেন? মানে কৃষ্ণ কালো, মানে ওই একটা মেঘকে কৃষ্ণের সঙ্গে তুলনা করা হচ্ছে, আর তাতে বজ্রপাত করে কিন্তু বৃষ্টি হলে তাহলে কিন্তু জগতের কল্যাণ হয়, মানে বুঝতে পারছেন? এখানে কৃষ্ণ মেঘ, ইন্দ্র করলো বজ্রাঘাত, মানে মেঘে খোঁচা দিল, তবেই তো বৃষ্টি ঝরলো, তাতে সংসারের কল্যাণ হলো বৃষ্টি এসে। নিতাই গৌর হরি বল। এটা সায়নাচার্যের ভাষ্যের মূল। তাহলে রসিকতা করতে গিয়ে এক জায়গায় যদি তথ্যটা দাঁড়ায়, তাহলে সনাতন ধর্মের তো ক্ষতি হবে। এটুকু বোঝার যার ক্ষমতা নাই, আমি তাকে মানে মূর্খ বলেই মানব। কারণ যার মধ্যে সঠিক বিদ্যা থাকবে, সে একদম সঠিক তথ্য উদ্ঘাটন করার চেষ্টা করবে। ঋগ্বেদে যে জায়গা থেকে প্রসঙ্গটা বলেছে, সেই জায়গায় যেখানে কৃষ্ণাসুরের কথা বলা হয়েছে, সেই কৃষ্ণাসুরকে আর কৃষ্ণ ভগবানকে এক করে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। আবার আরেক জায়গায় বলা হচ্ছে, কালযবন কৃষ্ণের এক শত্রু, সেও কিন্তু নিজেকে কৃষ্ণ বলে পরিচয় দিত। এখন কেউ যদি কালযবনকে মারে, তাহলে কি সে কৃষ্ণকে মারলো? ভগবান কৃষ্ণের তত্ত্ব আলাদা। আমি ক্যামেরার সামনেই বললাম, এই কথাটা এরা আপলোড করে ছাড়বে, কোনো অসুবিধা নাই। কারণ যেটা সত্য সেটা সত্য, সে নাকি সত্য ভালোবাসে, তাই আমিও সত্যটাই বললাম আপনাদের সামনে, যাতে সত্য দিয়ে সত্যের জয় হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল। যে নিজের ধর্মকে ভালোবাসবে না, সে নিজের ধর্মকে হাসির পাত্র করবে না অন্য ধর্মের কাছে। এটা যদি না তার কোনো সুপ্ত শয়তানি থাকে, ইচ্ছা থাকে, যে নিজের ধর্মকে ভালোবাসবে। আমার বাবার যদি কোনো খুঁত থাকে, আমি রাস্তায় লোককে বলে বেরিয়ে আমার বাবার শ্রদ্ধা করব না, অপমান করব না। হ্যাঁ, আমি যদি বাপের ছেলে না হই, তখন করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। রাধে। আমি নামও করলাম না, আপনারা যদি কোথাও শুনে থাকেন, আপনাদেরকে সঠিক তথ্যটা শুধু জানালাম। হরি বল। কারণ যেহেতু সনাতন ধর্মের আমি একজন সনাতনী হিসেবে নিজেকে মানি, এবং ধর্মের জন্য যদি আমার কোনো বড় ক্ষতিও হয়, তাতে আমার কোনো অসুবিধা নাই। শিবাজি মহারাজ, সম্ভাজি মহারাজ জীবন দিয়ে দিয়েছে, আমরা দুটো যদি লাঠির বাড়িও খাই ধর্মের জন্য, আমার তাতে কোনো আপত্তি নাই, আমি মাথা পেতে দেবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে। 4 ঘন্টা পেরিয়ে গেছে মা, বিয়েটা কি দিতেই হবে? ও বাবা, বলে দিতে হবে না? আপনারা একভাবে বসে 4 ঘন্টা পায়ে ব্যথা করে না? বলে এমনিও করেন। হরি হরি বল।
রাধে রাধে। এই দেখুন, এই শিব এসেছে, আর শিব তো তখন আসেনি। ইন্দ্রকে দেখে বলছে, ইন্দ্রদেব বুঝি জামাই? বলে না, জামাইয়ের ঘরে ফুলের বাগানে জল দেয়। এরপরে আসছে পবনদেব, পবনপুত্র ভীম, পবনপুত্র মানে হনুমান, বিরাট দেহ, দীর্ঘ দেহ, দীর্ঘ বক্ষ। পবনদেব এমনি করে আসছে, আর পবনদেবকে দেখে অবাক হয়ে গেছে দক্ষ রাজা, হিমালয় রাজা। বলে বাবা 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 বাবা, এই না হলে জামাই? কি চেহারা, এটা নিশ্চয়ই আমার জামাই। বলে ধ্যাত, ওটা আপনার জামাই কেন হবে? ও তো জামাইকে পাখার বাতাস দেয়, হাওয়া দেয়। পবনদেব বলে হাওয়া দেয়? হ্যাঁ, হাওয়া দেয় এত সুন্দর, যে হাওয়া দেয় এত সুন্দর, তাহলে জামাই কি সুন্দর হবে। আর নারদ মুনি তখন একবার এইদিকে দেখছে, একবার এইদিকে দেখছে। এই কোন দিকে যাবো? এদিকে দেখছে আর এইদিকে দেখছে। হিমালয় রাজা বলছে, আপনি এদিক ওদিক কি দেখছেন বলুন তো? বলে দেখছি পালাবো কোন দিকে, মনে মনে বলছে আর কি, কারণ এরপরেই তো জামাই আসবে, পালাবার রাস্তাটা খুঁজি। এরপরেই জামাই এসেছে। জামাই বুঝতে পারছেন তো, যে গাড়িতে আসছে সে গাড়িতে ব্রেক নেই বাবা, ডিস ব্রেকও নেই, ব্রেক ফেল গাড়ি, একদম এসে দাঁড়িয়েছে। আর বাবা তো উল্টো দিকে মুখ করেছিল, সোজা হয়েছে বাবা এক ঝাঁপ দিয়ে, আর এমন ঝাঁপ দিল, বাবার বিনা পয়সার পাউডার গায়ে ছিল, একদম হাওয়াতে উঠছে, কিছু দেখা যাচ্ছে না। ঠিক এমন সময় শাশুড়ি মা মেনকা বরণডালা সাজিয়ে এসে গেছে জামাই দেখতে। বরণডালাতে ধান আছে, দুর্বা আছে, জল আছে, প্রদীপ আছে। আবার মজা লাগাবার জন্য নারদের যা কাজ, ও কলকাঠি তো নারদ একটা ঈশ্বর মূল রেখে দিয়েছে, একটা গাছের শিকড়, যে শিকড়টা দেখলে সাপ ভয়ে পালায়। এবার ওই শিকড়টা যখন বরণডালায় দেখতে পেয়েছে আমার বাবার গায়ের সাপগুলো কম্পিটিশন দিয়ে পালাচ্ছে, আর আগে সেই সাপটা পালাচ্ছে যে ওয়ারেন্টি দিয়েছিল যাব না, আর ও যখন পালাচ্ছে ওপরের জিনিস সাট করে নিচে নেমে যাচ্ছে। আসলে বাবার তো কাপড়ের দরকার নেই গো, বাহ্যিক বসন বাবার লাগে না, তা বাবার তো দিকে লক্ষ্য নাই। কিন্তু ব্রহ্মা দেখে সর্বনাশ কাণ্ড, জামাইয়ের সব ভুলে গেছে। ব্রহ্মা বলছে তোলো 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 তোলো। বলে কি তুলবো রে বাবা, অগ্নি সাক্ষী করে বিয়ে করতে এসে কি তুলবো, কাকে তুলবো? হ্যাঁ, তুলে নিয়ে যাবো নাকি? তোলো, নিচে তোলো। আর এই অবস্থায় যদি জামাইকে দেখে তাহলে তো শাশুড়ি মাথা ঘুরে যাবে। তাই না চাইতে নারদ মুনি চালাকি করে শাশুড়ির একটা ঘোমটা দিয়ে দিল। ওই জন্য জামাইকে দেখে শাশুড়ি ঘোমটা দেয়, এটা মানা হয়। ও তুই বেছে বেছে করলি জামাই। গানটা যা আছে আছে, আমি তো বাবাকে অশ্রদ্ধার জায়গায় রাখতে পারবো না। আমার শিব মানে আমার প্রাণ। আমি হরি নাম গাইতে পারি, কিন্তু শিব আমার প্রাণ। হরি বল, রাধে রাধে। আচ্ছা, তাহলে হাটে হাড়ি ভাঙি, ধরো। হরি বল। কিছু গুণধর সনাতনী এখানে আছে যারা ধর্ম পরিত্যাগ করার জন্য কিছু টাকা পাবার জন্য হাত পাতে। এটা মনে রাখবেন মা, ধর্মে না বিহীন পশুভের সমানা। আপনার যদি অন্য কোনো ধর্মে যাবার ছিল তাহলে আপনাকে ওই ধর্মে জন্মই দিত ঠাকুর। সনাতন ধর্মে জন্ম দিয়েছে, এর তো কারণ আছে। আমি প্রথমে বলেছি কারণ ছাড়া কিছু ভগবান আমার করেন না। আপনারা হয়তো জানেন না, আমার অনেকটা সময় হয়ে গেছে, এই কথাগুলো বললে তো সময় যাবে, কিন্তু যেহেতু ধর্মের ব্যাপার সেহেতু আমি বলবো, আমার সময় যাক তাতে। আপনারা শুনবেন তো? একটা সময় মহামারী চলে দেশে, একটা সময় দেশে মহামারী চলে, তখন খ্রিস্টান মিশনারিগুলো এখানে দেশে এসেছিল, বুঝলেন? তারা কি করতো? খাবার দিত। আস্তে আস্তে বাবা, কথা নয়, আস্তে আস্তে আস্তে।
বড় দ্বন্দ্ব লেগে যাক আমিও চাইবো না, শুধু আপনাদের যেহেতু প্রসঙ্গটা বলেছে তাই আমি বলছি। ইট হ্যাজ বিন প্রুভড, এটাও কিন্তু প্রমাণিত। অনেক জায়গায় অনেকে ভাষ্যতে লিখেছে, অনেক জায়গায় অনেক বইয়ে এটা কিন্তু লেখা আছে। আমরা যেগুলো পেয়েছি সেই জায়গা থেকে আপনাদের তুলে তুলে ধরছি। খ্রিস্টান মিশনারিরা যখন দেশে এলো, অভাব অনটন মহামারী চলছে, তারা খাবার দিচ্ছে, বুঝতে পারছেন, প্রয়োজনে ওষুধ দিচ্ছে। এবার চালাকিটা আপনারা দেখুন। এই যে মা, আপনার ছেলের জ্বর এসেছে, বুঝলেন, আপনি গিয়ে বললেন আমার ছেলেটার জ্বর, আমাকে একটু ওষুধ দাও। বলে এই নাও ওষুধ, যাও তোমার ঠাকুরের নাম করে খাইয়ে দেবে। আপনি সাধারণ খেটে খাওয়া মানুষ, আপনি ঠাকুরের নাম করলেন আর ওষুধটা খাইয়ে দিলেন। আসলে ওটা জ্বরের ওষুধ ছিল না, ওটা গ্যাসের ওষুধ ছিল। আপনি কি জানবেন গ্যাসের ওষুধ কিনা? আপনি ওষুধটা খাইয়ে দিলেন, আপনি দেখছেন যে ছেলের জ্বর তো আর গেল না, আবার গেলেন, বলে ওষুধ খাওয়ালাম জ্বর ঠিক হলো না। বলে কার নামে খাইয়েছিলে? বলে আমার ঠাকুরের নামে খাইয়েছি। বলে তোমার ঠাকুরের কোনো পাওয়ারই নাই, তোমার ঠাকুরের পাওয়ার নাই, এবার আমাদের যিশুর নামে খাওয়াও, এই না ওষুধ। ওই যিশুর নামে তখন আর ওই গ্যাসের ওষুধ না দিয়ে জ্বরের প্যারাসিটামল দিয়ে দিল। বলে এইবার খাওয়াও। এইবার আপনি ছেলেকে খাওয়ালেন, জ্বরটি সেরে গেল। আপনাকে বললেন ওই যারা ধর্ম থেকে ধর্মান্তরিত করে সেই এজেন্টগুলো, দালালগুলো, যারা মাসে মাইনে পায় 18,000 টাকা, আমার কাছে কল রেকর্ডিং আছে, যাদের কোনো আমার প্রতি ডাউট থাকে আমার কাছে কল রেকর্ডিং আছে, আমি নামটা বলবো না। সে আমাদের হিন্দু ধর্মের একটা ছেলে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল এবং প্রত্যেক পার হেড এক একজনকে কনভার্ট করতে পারলে 4,000 টাকা যে কনভার্ট হবে সে পাবে, আর 4,000 টাকা যে কনভার্ট করবে সে পাবে। পরে রেট বেড়ে গেছে, 8,000 টাকা যে কনভার্ট হবে সে পাবে। হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে গেলে 8,000 টাকা পাবে, আর তাদের ছেলে মেয়েরা স্কুলে পড়তে পাবে। আর যে কনভার্ট করাতে পারবে, মানে ধর্মান্তরিত করাতে পারবে, আপনার মাথাটা খেতে পারবে, সে 8,000 টাকা পাবে। একদম কল রেকর্ডিং আমার কাছে আছে। যদি আমার সঙ্গে কেউ চ্যালেঞ্জ করতে আসে, প্রমাণ নিয়ে আমি কথা বলি। তাহলে চিন্তা করুন উদ্দেশ্যটা। আপনার ঠাকুরের কোনো পাওয়ার নাই, আমাদের যিশুর পাওয়ার আছে, তাই তো যিশুর নামে ওষুধ খেয়ে ঠিক রোগ ভালো হলো। বুঝতে পারছেন চালাকিটা? অনেক ভাগ্য গুণে সনাতন ধর্মে জন্ম পেয়েছেন। ধর্ম থেকে ধর্ম পরিত্যাগ করে যাওয়া আর নিজের পিতাকে মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া দুটো এক। বাবার নাম বদলানো যায় না, তেমনি ধর্ম বদলানো যায় না। আপনার অন্য ধর্মে গ্রহণ করার থাকলে অন্য ধর্মেই জন্ম দিত। সনাতন আদি শাশ্বত যত ক্ষত সনাতন ধর্মে এসেছে, এ ধর্ম অন্য কোনো ধর্মে এলে ধর্মটা অস্তিত্ব থাকতো না। আমরা সনাতনীরা যদি এখনো না বুঝি, পায়ের তলার মাটি কিন্তু থাকবে না। সবাই এখন ধর্মান্তরিত কেউ করাতে এলে আপনি 2 টাকার জন্য নিজের বাপকে বিক্রি করতে পারবেন? তা নিজের ধর্ম বিক্রি করছেন? ধর্ম বিক্রি করা কথাটা আমি বললাম। আপনি নিজের ধর্ম যতটুকু পারবেন আচরণ করবেন, না আচরণ করতে পারেন ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হবেন না। বুঝতে পেরেছেন? অনেক মেয়েরা, সুন্দরী মেয়েরা অন্য ধর্মে চলে যায়, আর ফ্রিজে তাদের দেহটা কুচি কুচি করে কাটা পাওয়া যায়। খুব সাবধান, খুব সাবধান। সনাতনীরা সনাতন ধর্মকে ভালোবাসুন। অন্য ধর্মের মানুষকে তারা ধর্ম কিভাবে পালন করছে আমার তাতে কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা আমার সনাতনী ভাই বন্ধুদের নিয়ে। আপনারা ভালো থাকুন, ধর্ম আচরণ করুন, আপনারা শিক্ষিত হন, শিক্ষার আলো যেন ঘরে ঘরে পৌঁছায়, আপনারা ধর্মপ্রাণ হন, আপনারা ভালো থাকুন, এটা আমি গোবিন্দের কাছে চাইবো। ধর্ম পরিত্যাগ কেউ করবেন না। আর যদি ধর্ম পরিবর্তন করাতে আসে, আমি বলে যাচ্ছি আপনাদের এখানে লাঠি ধরবেন, মেরে তাড়াবেন গ্রাম থেকে, কোনো ক্ষতি নাই। কারণ আমি প্রথমেই বলেছি, ধর্ম রক্ষার জন্য যদি অস্ত্র তুলতে হয় সেটাও ধর্ম হয়। কুরুক্ষেত্রের মাঠে অর্জুন বলছে আমি যুদ্ধ করব না, আমি এরা আত্মীয়, এদের মারবো কেন? বলছে এরা অধার্মিক, তুমি অস্ত্র তোলো। অস্ত্র তোলাটাই তোমার এখন ধর্ম। ভগবান বলতে পারতো না যাও গিয়ে পায়ে ধরো? পায়ে ধরার দিন ছিল, পায়ে ধরেছে কৃষ্ণ নিজে গিয়ে দুর্যোধনের। আর আজকে অস্ত্র ধরে তাদেরকে শিক্ষা দেবার দিন আছে, তখন অস্ত্র ধরতেই হবে। ওটাও কিন্তু ধর্ম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাধে। অন্য ধর্মের আচরণ অন্য ধর্ম করবে। আমার সনাতনীদের দিকে যদি কেউ কনভার্ট করতে আসে, তাদেরকে আপনারা শিক্ষাটা দেবেন, এই আশাটা কিন্তু আমি করে গেলাম। আমার দাদার কাছে আমি খবর নেব, ওই দিকের খবর ভালো তো। যারা আজকে শুনলেন, তারা একজন শুনেছেন তো 100 জন প্রতিজ্ঞা করুন, 100 জনকে না পারি 10 জনকে গিয়ে এই কথাটা কানে দেব, তবে কিন্তু ধর্মটা বাঁচবে। যতটা অন্য ধর্মের মানুষ ধর্মপ্রাণ, জানেন ওদের ইউনিটি। কোন ধর্মের কথা বলবেন? অন্য ধর্মের আমি নাম করব না, শুধু বলে দিচ্ছি, একজন যা করে গোটা
গোটা সম্প্রদায় তাই করে। আর এই একটা ভেতো বাঙালি হিন্দু জাত, এরা যার খাবে তার সর্বনাশ করবে গো। এ এমন একটা জাতি এই হিন্দু বাঙালি, এরা বোঝে না নিজের ভালোটা, যে অন্য ধর্মের মানুষ একজন যা করে গোটা সম্প্রদায় তাই করে, আর আমরা এখনো ভেদাভেদ নিয়ে আছি। আপনারা যদি সবাই এক হয়ে যান, সবাইকে আপনাদের পায়ে মাথা নামাতে হবে, আমি কথা দিচ্ছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আপনারা যে করুন, আজকে অন্য ধর্মকে এমনি এমনি সাপোর্ট করে নাকি সবাই? কারণ জানে ওরা যা করবে সবাই এক করবে, আর আপনাদের আমাদের তো ঠিক নাই। ওই জন্য এবার আমরা যদি ঠিক হয়ে যাই, তখন দক্ষিণ বলুন, ডান বলুন, নিতাই বলুন, গৌর বলুন, সব আমাদেরকেই তেলো মাথায় তেল দেবে, এটা মনে রাখতে হবে। কোনো রাজনীতির কথা বলছি না, সবাই এক থাকুন, আপনারা ভালো থাকবেন, আমার সনাতনী ভাই বন্ধুরা ভালো থাকবে, আমার প্রাণ তাতেই খুশি থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। রাজনীতির নয়, ধর্মের কথা বলছি, ধর্মপ্রাণ সকলে থাকবেন, ব্যাস। এবার শিবকে দেখে তো বলছে আমি বিয়ে দেব না, কিন্তু মা পার্বতী বলে মহাদেব তোমার অপমান আমি আগের জন্মে শুনি না, এই জন্মেও যেন শুনতে না হয়। শিব তত্ত্ব হরিয়ে সে হিমালয় রাজাকে বলে, হিমালয় রাজা শিবের সেই দিব্য রূপ দেখে বিয়েতে রাজি হয়ে যায়। শিব পার্বতীর বিয়েতে সবাই আমরা প্রসাদ পেলাম, কেউ বদনে কেউ শ্রবণে প্রসাদ পেলাম। জানে জানে আমরা কত ভাগ্যবান, ছেলে হয়ে বাবার বিয়ের বরযাত্রী গেলাম। যেমন খেপা তেমন খেপি সেজেছে ভালো, আর যেমন খেপা তেমনি খেপি সেজেছে ভালো। চৌদিকে ভক্তগণ হরি হরি বলো, চৌদিকে ভক্তগণ হরি হরি বলো। মিলিল হরের বামে নবীনা কিশোরী, মিলিল হরের বামে নবীনা কিশোরী। পশু পাখি উন্মত্ত দুহুরূপ হেরি, আরে পশু পাখি উন্মত্ত ধুরূপ হেরি। প্রেম ভরে তরুণতা পড়ে লুটাইয়া, প্রেম ঘরে তরুণতা পড়ে লুটাইয়া। যুগল চরণ পাবে বলে যাই লুটাইয়া লুটাইয়া। কি আনন্দ হলো রে ভাই, কি আনন্দ হলো, কি আনন্দ হলো রে ভাই, কি আনন্দ হলো। শিবরাম দাস তাহা নিরখিয়া রইল, শিবরামে দাস তাহা নিরখিয়া রইল। উঠিল আনন্দ রোল, উঠিল আনন্দ রোল। বদন ভরে হরি বল, উঠিল আনন্দ রোল। বদন ভরে হরি বলে উঠিল আনন্দ রোল। বদন ভরে হরি বল, রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে।